আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কলেজ কর্তৃক আয়োজিত আজকে হচ্ছে আমরা একটা ইংলিশ ফ্রি ক্লাস নিব। আমাদের সাধারণত সপ্তাহে 4 থেকে 5 দিন ফ্রি ক্লাস থাকে। তোমরা যারা যারা সেকেন্ড ইয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছো তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু খুব বেশি দূরে নয়। হয়তোবা ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে যাবে। এছাড়াও দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি সার্কুলার দিয়ে দিচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা পরীক্ষার একটা ডেট দিয়ে দিচ্ছে। তো এইভাবে কল্পনা করলে প্রায় আবার বিবিতে অলরেডি সার্কুলার দিয়ে দিচ্ছে সম্পূর্ণ। তো এইভাবে কল্পনা করলে দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অলরেডি সার্কুলার চলে আসতেছে। তোমরা হাতে গোনা সর্বোচ্চ 2 মাসের মতো সময় পাবো। 2 মাসের মতো সময় পাবো, 2 মাস বলে ভুল হবে, 1.5, প্রায় 1.5 মাসের মতো সময় পাবা এই প্রস্তুতির জন্য। তো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেন্টরশিপ। দেখি ফোনটা দাও। সবচেয়ে বেশি প্রয়োজন কি? মেন্টরশিপ। মেন্টরশিপটা কি? তোমার জানতে হবে যে তুমি কার কাছে পড়তেছো, কে তোমাকে পড়াইতেছে, আর এই পড়ানোর জিনিসটা কতটা ইম্পর্টেন্ট বা তোমার জন্য কতটা ইফিসিয়েন্ট, বা কম সময়ের মধ্যে আসলে সিলেবাসটা শেষ করার মতো ওরকম উপযোগী সাজেশন বা উপযোগী বই পড়াবে কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা টিচার যারা যারা ক্লাস নেয় তারা যথেষ্ট দায়িত্ব নিয়ে ক্লাস নেয়। আর হচ্ছে এই ক্লাসের ফলে কি হয় যে তারা আসলে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের সাথে মিশে শিক্ষার্থীদের চান্স পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু সাপোর্ট দেয়। ঠিক আছে, তাহলে আমরা সে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। একটু দ্রুত যুক্ত হয়ে যাই আমরা। ঠিক আছে, আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাব। ওকে, দেরি করা যাবে না। আমরা দ্রুত যুক্ত হয়ে যাব, যে যেখানে আছো। ক্লাসটা মোটামুটি আমি একটু শেয়ার দিব, তোমরা একটু ক্লাসটা সব জায়গায় শেয়ার দাও। প্রত্যেকটা গ্রুপে তোমরা ক্লাসটা শেয়ার দাও যেন প্রত্যেককে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি। আজকে ক্লাসের হচ্ছে আমরা কিছু ক্লিপস টোফেল পড়বো, যেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লিপস টোফেলটা খুব প্রয়োজন। আমরা সেই ক্লিপস টোফেলটা পড়বো, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত আমরা যুক্ত হয়ে যাই, দেখি কারা কারা যুক্ত হয়েছো। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে একটু আমাকে দ্রুত জানাও আমার সাউন্ড আমার কথা ক্লিয়ার কিনা, আমরা ক্লাসটা দ্রুত শুরু করে দেবো, ঠিক আছে। ওকে ভাইয়ারা, একটু ফাস্ট। ঠিক আছে, ওকে। তাহলে এখন তো দেখো আমাদের কি পড়বো, আমরা আজকে ইংলিশ ক্লিপস টোফেলটা আমরা সবাই সলভ করবো। এখন দেখো ক্লিপস টোফেল, হ্যাঁ ক্লিপস টোফেল, ব্যারন্স টোফেল, এই জিনিসগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে গ্রামাটিক্যালি সাধারণত কিছু বইয়ের নাম। ওকে, অনেকজন ব্যক্তি বইয়ের নাম, তো আমরা এই জিনিসটা ভালো মতো একটু পড়ার চেষ্টা করবো। তাহলে হচ্ছে আমরা যারা যারা যুক্ত আছি একটু দেখবো কারা কারা আমরা যুক্ত আছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ভাইয়ারা যুক্ত আছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। ওকে, ইভা চলে আসছো, ওয়ালাইকুম আসসালাম, মুস্তাফিজ, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে ক্লাসটি একটু করি। ওকে, আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দেখো কি বলছে। প্রথম কোশ্চেনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা প্রথম কোশ্চেনটিকে সময় নিব যেন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হতে পারে। ওকে, ঠিক আছে, দেখো কি হতে পারে আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে। ওকে, আমি দেখতেছি আমার শিক্ষার্থীরা যুক্ত হয়ে গিয়েছে। ওকে, যারা যারা যুক্ত হওনি ভাইয়েরা দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ আমরা ইনশাল্লাহ অলরেডি ক্লাসটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। যারা যারা যুক্ত হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। জয়িত আজকে চলে আসছো ক্লাসে, ঠিক আছে। তাকদির রহমান চৌধুরী চলে আসছো। ওকে, আব্দুল মমিন চলে আসছো, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা সবাই চলে আসছি। ঠিক আছে ভাইয়ারা, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো আরিজোনা ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট। ওকে, ফাইন। আরিজোনা এখন কি, এটা হচ্ছে সাধারণত দেখো এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটা কি বলো তো ভাইয়া? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে কি হবে ভাইয়া? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে কি হয় বলো তো? ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে আমাদের এস বা ইএস যুক্ত হয়, তাই না? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এখন দেখো বিংটা হচ্ছে কি আমাদের ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে আমাদের নন ফাইনাল ভার্ব। কি বলো ভাইয়া? নন ফাইনাল ভার্ব। ওকে, আমাদের মনে রাখবা একটা বাক্যে আমাদের প্রথমত হচ্ছে একটা সাবজেক্ট আসবে, তারপর হচ্ছে ফাইনাল ভার্ব আসবে, তারপরে চাইলে নন ফাইনাল ভার্ব আসতে পারে। তাহলে দেখো বাক্যে যদি আমাদের ফাইনাল ভার্ব নাই, তার মানে এটা হবে না। এরপরে দেখো হ্যাভিং, ভার্ব প্লাস আইএনজি। ওকে, এইটা হচ্ছে আমাদের নন ফাইনাল ভার্ব, নন ফাইনাল ভার্ব। ওকে, এরপরে উইথ। এখন দেখো আমাদের সাবজেক্ট আছে এই বাক্যে, আর কোনো ভার্ব নাই। আমাদের মেইন কি লাগবে? আমাদের মেইন হচ্ছে ভার্ব লাগবে। উইথ হচ্ছে একটা প্রেপোজিশন, তাহলে উইথটা তো আরো আগে হবে না। উইথটা কি দেখো তো ভাইয়া? উইথ হচ্ছে একটা প্রেপোজিশন। তাহলে দেখো আমাদের এই তিনটার একটাও অ্যান্সার রাইট না। রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে হ্যাজ। আরিজোনা হ্যাজ এ ভেরি ড্রাই ক্লাইমেট। ওকে, আরিজোনা হ্যাজ এ ভেরি ড্রাই ক্লাইমেট।
দেখি প্রথম কোশ্চেন কারা সলভ করতে পারছে, একটু দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইয়া। কি হবে আছে তাহলে? আরিজোনা হ্যাজ এ ভেরি ড্রাই ক্লাইমেট। একের হচ্ছে এ, ঠিক আছে? ওকে, একের হচ্ছে এ। একটু দ্রুত একটু বেশি বেশি কমেন্ট করবা ক্লাসে, ঠিক আছে? প্রত্যেকে 2-3টা করে কমেন্ট করো ভাইয়া প্লিজ। প্রত্যেকে হচ্ছে আমরা মিনিমাম 2 থেকে 3টা করে কমেন্ট করবো, ঠিক আছে? 2টা অথবা 3টা করে কমেন্ট করবো, এতে করে আমাদের শিক্ষার্থীরা, আমি ক্লাসটা নিতে আমার কাছে আরো বেশি ভালো লাগবে, পাশাপাশি হচ্ছে তোমরা যে ক্লাসে আসো এটা আমার কাছে মনে হবে, ঠিক আছে? একটু দ্রুত একটু সবাই একটু ক্লাসে চলে আসো ভাইয়ারা। ওকে, যারা যারা ক্লাস করতেছো। উপমা অ্যান্সার করেছো, মুস্তাফিজ অ্যান্সার করেছো, ওকে, ইভা অ্যান্সার করেছো, হুমায়রা মুন, ওয়ালাইকুম আসসালাম বোন, চলে আসছো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা ক্লিয়ার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই যুক্ত হয়, বিং নন ফাইনাইট, হ্যাভিং নন ফাইনাইট উইথ প্রেপোজিশন, আমাদের লাগবে একটা ভার্ব, তাহলে হ্যাজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, হ্যাজটা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন। তাহলে পরবর্তী কোশ্চেন যদি আমরা চলে যাই, দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো। ওকে, one of the least effective ways of storing storing information is learning dash it. ওকে ফাইন। তাহলে পুরো সেন্টেন্সটা দেখো আমাদের দিয়ে দিচ্ছে, আর অপশন কি দিচ্ছে? হাউ রিপিট হয় না, আসলে আলটিমেটলি বাক্য হয় হচ্ছে হাউ টু রিপিট। ওকে, হাউ টু রিপিট রাইট ছিল। ওকে ফাইন। রিপিটিং হইতে পারে টু রিপিট। এখন রিপিটিং হয় কখন বলো তো? যখন জিরান্ড আসে, কি আসে? জেরান্ডের ক্ষেত্রে হয় রিপিটিং। ওকে, ইনফিনিটিভের ক্ষেত্রে কি আসে? ইনফিনিটিভের ক্ষেত্রে কি আসে ভাইয়া? 2+V1। রিপিট কখন আসে? রিপিট আসতে পারে যদি আমাদের মডাল ভার্ব থাকে, মডাল ভার্বের পরে রিপিট হিসেবে V1 আসতে পারে। তাহলে দেখো এখানে আসে হচ্ছে আমাদের একটা ভার্ব, এখানে কিছু বলতো, একটা ভার্ব, এরপরে আমাদের 2টা ফর্ম আসতে পারে। এরপর আমার কি আসতে পারে দেখো তো? 2টা ফর্ম, একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অথবা আসতে পারে হচ্ছে 2+V1। কি আসতে পারে ভাই? ভার্ব প্লাস আইএনজি, না হয় 2+V1। এখন দেখো এখানে হচ্ছে হাউ টু রিপিট হইলে হইতো, তাহলে যদি হাউ টু রিপিট নাই, তার মানে এটা বাদ, রিপিট হবে না, কারণ আগে বলছি, কারণ এই ভার্বটার পরে 2টা ফর্মে একটা হইতে পারে, তাহলে এইটাও বাদ। ওকে, এখন দেখো লার্ন। ওকে, লার্ন কি বলতো ভাইয়া? লার্ন। ওকে, তাহলে আমাদের কিছু 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 ইনফিনিটিভ ভার্ব আছে, কি কি বলতো? অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হ্যাজিটেড, হোপ, ইন্টেন্ট, লার্ন। ওকে, এই যে ইন্টেন্ট, লার্ন হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব। লার্ন কি ভাইয়া বলতো? লার্ন হচ্ছে কি ভাই? ইনফিনিটিভ ভার্ব। তাহলে লার্ন যদি ইনফিনিটিভ ভার্ব হয়, এর পরবর্তী ভার্বটা কি হবে ভাইয়া? এর পরবর্তী ভার্বটা হবে 2+V1। এর পরবর্তী ভার্বটা কি হবে? 2+V1। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে তাহলে টু রিপিট। রাইট অ্যান্সার কি ভাইয়া? টু রিপিট। তাহলে রাইট অ্যান্সার কি? টু রিপিট। ওকে, তাহলে টু রিপিট হচ্ছে রাইট অ্যান্সার। টু রিপিট হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সানভি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সানভি চলে আসছো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে আমরা চলো ক্লাসটা একটু কন্টিনিউ করি। ক্লাসটা একটু শেয়ার দিবা, প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার দিবা। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমরা একটু মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসে উপস্থিত। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি আমরা সবাই মোটামুটি ক্লিয়ার, তাই তো? আমরা মোটামুটি সবাই ক্লিয়ার, আশা করি মোটামুটি সবাই ক্লিয়ার। একটু জানো ভাইয়াকে ক্লাসটা ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইকে জানাও। ওকে, ক্লাসটা ক্লিয়ার কিনা ভাইকে একটু সবাই জানাও। ওকে, তাহলে আমরা কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো। ওকে, বলছে স্টোরাস ফিনিশ ড্যাশ টু অফ হিজ পাবলিশড কম্পোজিশন বিফোর হিজ 10th বার্থডে। কি কি আছে দেখো? রিটেন, তার কি ভার্বের V3, রাইট ভার্বের কি বলতো? V1, টু রাইট ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ। আর হচ্ছে রাইটিং, তাহলে কি বলতো? রাইটিং কি ভার্ব প্লাস আইএনজি, তাহলে ওয়ান হচ্ছে আমাদের জেরান। এটা কি? জেরান। ওকে, এখন দেখো যে ফিনিশটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। দেখো একটা ভার্ব আছে, তাহলে দেখো সেম একটা ভার্ব আছে, এরপরে আরেকটা ভার্ব আসতে হবে, তাই না? এখন দেখো ফিনিশ, তাহলে চলো এইখানে কিছু আবার ভার্ব আছে আমাদের। অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকল, সাজেস্ট, এক্সট্রাপোলেট, আন্ডারস্ট্যান্ড। এই সকল ভার্ব যদি বাক্যের মধ্যে আসে, তাহলে এই সকল ভার্বগুলো সবাই কি হবে? হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন। এই যে ফিনিশটা চলে আসছে, ফিনিশ, তাহলে ফিনিশের পর সবসময় আমাদের কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো? রাইটিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, রাইটিং। Strauss finished writing two of his published composition before his 10th birthday. তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে রাইটিং। বা ফাইন, প্রত্যেকটা আমরা একটু অ্যান্সার করবো প্রত্যেকে।
প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো আমরা, দেরি করবো না। প্রত্যেকে একটু অ্যান্সার করবো, প্রত্যেকে দ্রুত, ঠিক আছে? আমরা একটু দ্রুত একটু অ্যান্সার করবো, দ্রুত, আমরা একদমই দেরি করবো না, ঠিক আছে? চলো আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো। তাহলে এই পর্যন্ত আশা করি মোটামুটি সবার অ্যান্সার ক্লিয়ার, তাই তো? সব মোটামুটি অ্যান্সার ক্লিয়ার। ওকে, সবাই বুঝতে পেরেছো অ্যান্সারটা? বলো তো একটু দেখি কার কি কমেন্ট আছে। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছো, সবার কমেন্ট দেখলাম, থ্যাংক ইউ। দেখো তাহলে 4 নাম্বার কোশ্চেনটা আমরা একটু সলভ করি। 4 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো। দেখো, মেনি মডার্ন architects insist on dash materials native to the region that will blend into the surrounding landscape। কি কি আছে দেখো তো? ইউজ, টু ইউজ, দা ইউজ, ইউজিং। ওকে ফাইন, কোনটা হবে বলো? প্রত্যেকটা অ্যান্সার করে বসো তো দেখি কোনটা হতে পারে অ্যান্সার। প্রত্যেকে একটু অ্যান্সার করো, প্রত্যেকে দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, দ্রুত ভাইয়ারা, দেরি করা যাবে না প্লিজ, কেউ দেরি করবো না। আমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলি, ঠিক আছে? ওকে, কেউ দেরি করতে পারবো না আমরা, হ্যাঁ? ওকে, আমরা প্রত্যেকটা অ্যান্সার করবো, দেখি কে কে অ্যান্সার করতে পারি আমরা। ঠিক আছে, অনেকে অ্যান্সার করতেছো আমি দেখতেছি, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, আমরা যদি একটু সেন্টেন্সগুলো একটু দেখি, একটু ওয়েট করে দেখি বাচ্চারা কি কমেন্ট করেছো। ওকে, আচ্ছা, তোমরা ক্লাস যুক্ত আছো 127 জন, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ফারিয়া জয়িত অ্যান্সার করেছো ইউজিং হবে, গীতা অ্যান্সার করেছো, ফারিহা আক্তার কমেন্ট করেছো উপমা, ঠিক আছে। বোন দেখো, ইনসিস্ট অন, কি শব্দটা আছে? ইনসিস্ট অন। এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, কেমন ধরো, যেমন ধরো লিখে দিই, দেখো, ইনসিস্ট, ইনসিস্ট অন, ইন্টারেস্ট ইন, পসিবিলিটি, পসিবিলিটি অফ, তারপর হচ্ছে দেখো লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। ওকে, দেখো তাহলে কি কি ওয়ার্ড লিখলাম দেখো, ইনসিস্ট অন, ইন্টারেস্ট ইন, পসিবিলিটি অফ, তারপর কি লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু। এই সকল ওয়ার্ডের পর সবসময় কি হয় ভাইয়া? এই সকল ওয়ার্ডের পর সবসময় আমাদের কি হয়? সবসময় আমাদের ভার প্লাস আইএনজি হয়, সবসময় কি হয়? ভার প্লাস আইএনজি। কত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, এই যে এইখান থেকে আসছিল। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? ইউজিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ইউজিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, রক্তিম কাঠগোলাপ অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, ওকে, সিমলা অ্যান্সার করেছো, আল মারুফ অ্যান্সার করেছো, আখি ক্লাসে চলে আসো, থ্যাংক ইউ বোন। ওকে, খুবই সহজ কোশ্চেন, হ্যাঁ, আমরা একটু ভালো মতো পড়লে ইনশাল্লাহ অ্যান্সারগুলো খুব সহজেই করতে পারবো। ওকে, এখন দেখো, বিফোর দ্য অ্যাঞ্জেলস, ওকে, বিফোর দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড সেকশনস, ওকে, ওকে, সেকশনস ড্যাশ টু ইংল্যান্ড বিফোর ইউরিয়ান্স হ্যাড লিভ দেয়ার। ওকে ফাইন, এখন দেখো বিফোর যুক্ত বাক্য, মনোযোগ দিয়ে দেখো, আমরা সাধারণত জানি বিফোর যুক্ত বাক্যে কি হয়। বিপরীত বাক্যে দেখো আগে হচ্ছে, দেখো আমাদের কি আসে? পাস্ট পারফেক্ট। আগে কি আসে দেখো? পাস্ট পারফেক্ট। আগে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, তারপরে কি বলতো? বিফোর, আর তারপরে শেষে কি আসে? আচ্ছা, এবার মনে লিখলে মনে হয় তোমরা বুঝবা না, আমি পাশাপাশি লিখে দেখো। সবার আগে হয় হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট সিম্পল। ওকে, পাস্ট সিম্পল। এখন একটা জিনিস মনে রাখবা, কিছু কিছু বাক্যের ক্ষেত্রে এই দেখো, এইটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম। বিফোরটা কোথায় চলে আসছে দেখো তো বোন বা ভাই, দেখো তো বিফোরটা কোথায় চলে আসছে? শুরুতে চলে আসছে। তাহলে বিফোর যে শুরুতে আসে, দেখো এই যে এইটুকু হচ্ছে শুরুতে আসবে, একটু কোথায় আসবে? এইটুকু শুরুতে আসবে। আর এই বেচারা কোথায় চলে যাবে? এই বেচারা এর পরে চলে যাবে, এই বেচারা কোথায় চলে যাবে? এর পরে। তাহলে বিফোর আছে, দেখো বিফোর আছে, তাহলে বিফোরকে পরে কি? পাস্ট সিম্পল। বিফোরে কি? পাস্ট সিম্পল। তাহলে পাস্ট সিম্পল কি হয়? কেম। কেম হচ্ছে রাইট আনসার। দেখো বিফোরের পরে হচ্ছে পাস্ট সিম্পল, তাহলে হচ্ছে কেম। আর পরবর্তী কি? এই যে পাস্ট পারফেক্ট, এই যে দেখো হেড প্লাস পিজি, তাহলে আমার রাইট আনসার হচ্ছে কেম। রাইট আনসার হচ্ছে কেম। যারা যারা অ্যান্সার করেছো রাইট আনসার হচ্ছে আমাদের কি? কেম। ওকে, রাইট আনসার হচ্ছে কি আমাদের কেম। যারা যারা অ্যান্সার করতে পেরেছো দ্রুত একটু দেখো, দ্রুত একটু দেখো অ্যান্সারটা বুঝতে পেরেছো কিনা, দ্রুত একটু দেখো, দ্রুত প্রত্যেকটা আমাকে জানাবা যে আমরা ভাইয়া এই পর্যন্ত একদম ক্লিয়ার কিনা। আমাদের কিন্তু অলরেডি পরীক্ষা চলে আসছে, হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে। অবশ্যই আমরা প্রত্যেকটা ক্লাসে মনোযোগ দিয়ে করবো, ক্লাসটা একটু ভালো মতো করার চেষ্টা করবো, বুঝার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে,
ওকে ঠিক আছে, আমরা যারা যারা ক্লাস করতেছি একটু দেখি। ঠিক আছে, ফাইন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি 150 জনের বেশি ক্লাস করতেছি। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ আমরা সবাই ক্লাস করার চেষ্টা করবো, এইভাবে আমরা ক্লাসে থাকবো। ওকে, আমরা সবসময় এইভাবে ক্লাসে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখি, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো, ইফ ওয়াটার ইজ হিটেড টু 212 ডিগ্রি ফারেনহাইট ড্যাশ অ্যাজ স্টিম। ওকে ফাইন, ড্যাশ অ্যাজ স্টিম। ওকে ফাইন, তাহলে এইটা কি হবে? ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখন দেখো সাধারণত ইফ ওয়াটার ইজ হিটেড, ইফ যুক্ত বাক্য আছে তাই না? ইফ যুক্ত বাক্য যেহেতু আছে, তাহলে সহজ ভাষা বলতে গেলে দেখো, বাক্যের মধ্যে যদি ইফ থাকে, ইফ আসা মানে হচ্ছে কন্ডিশন। ইফ প্লাস কিছু দেখো তো অক্সিলারি প্লাস ভিথি, তাহলে প্রেজেন্ট ফর্মে আছে। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, তাই না? ইফ প্লাস কি আছে? প্রেজেন্ট সিম্পল। এখন দেখো সাধারণত ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল থাকলে সাধারণত হয় কি? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল থাকলে সাধারণত হয় হচ্ছে কি আমাদের ফিউচার সিম্পল। কিন্তু এটা মনে রাখবা, এই যে ওয়াটার ইজ হিটেড, পানিকে যদি 212 ডিগ্রি তাপমাত্রায় ফুটানো হয়, তাহলে এটা কি হবে? এটা বয়েল হবে, ফুটবে এবং স্ক্যাপ হবে। ওকে, বা বাষ্পীভূত হবে। এখন একটা জিনিস কল্পনা করো, তোমাকে এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। কি কি? প্রথম জিনিস হচ্ছে বাক্যের মধ্যে আমাকে দেখতে হবে যে আমাকে আসলে আলটিমেটলি জিরো কন্ডিশনের নিয়মটা আছে কিনা। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যা, চিরন্তন সত্য, অভ্যাসগত অর্থ, এই জিনিসগুলো বাক্যের মধ্যে যদি উল্লেখ থাকে, তাহলে ওইটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনের ক্ষেত্রে কি হয় ভাইয়া? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, পরবর্তী অংশ হয় হচ্ছে কি? প্রেজেন্ট সিম্পল। পরবর্তী অংশ কি হয়? প্রেজেন্ট সিম্পল। এখন দেখো আরেকটা কথা হচ্ছে, যদি বাক্যের মধ্যে যদি জিরো কন্ডিশনের মতো করে যদি প্রথম অংশে প্রেজেন্ট সিম্পল, পরের অংশে প্রেজেন্ট সিম্পল না থাকে, তাহলে কি করবো? তাহলে আমরা পরবর্তী অংশ ফিউচার সিম্পলও করতে পারবো। দেখো এখানে দেখো, ইট বয়েল ছিল হইতো, স্ক্যাপ ছিল হইতো, যেহেতু নাই এটা বাদ। ইট উড তো আসবেই না, বাদ। ইট ইজ বয়েলিং, কন্টিনিউয়াস হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। শেষ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি বললাম? যদি জিরো কন্ডিশনের নিয়ম অনুযায়ী হয়, যদি জিরো কন্ডিশনের মতো করে থাকে তাহলে থাকবে, অথবা আমরা ফার্স্ট কন্ডিশনের মতো চাইলেও করতে পারবো। ফার্স্ট কন্ডিশনের মতো চাইলে আমরা কি করতে পারবো? বাক্যটাকে সলিউশন করতে পারবো। তাহলে দেখো তো এই পর্যন্ত অ্যান্সারটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই প্রত্যেকে একটু জানাও ভাইয়ারা, অ্যান্সারটা ক্লিয়ার কিনা। ওকে, ওকে, দ্রুত একটু জানাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, অ্যান্সারগুলো একটু দ্রুত জানাতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, আমরা একটু দেখবো। ঠিক আছে, আমরা মোটামুটি প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব না? চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে রাখো। তোমরা একটু ক্লাস একটু বন্ধুদের মধ্যে শেয়ার দিও, যেন সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। ঠিক আছে, ওকে, চলো চলো পরবর্তী কোশ্চেন সলভ। দেখো, অ্যাকর্ডিং টু সাম হিস্টোরিয়ানস, ইফ নেপোলিয়ান হ্যাড নট ইনভেডেড। ওকে ফাইন, কি আছে? ইফ নেপোলিয়ান হ্যাড ইনভেডেড, তাহলে দেখো আমাদের অলরেডি বাক্য আছে ইফ প্লাস নেপোলিয়ানের সাথে হ্যাড প্লাস ভি3। তাহলে ইফ হ্যাড প্লাস ভি3 মানে কি? থার্ড কন্ডিশন। ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে কি? থার্ড কন্ডিশন। তাহলে পরবর্তী অংশ কি হবে বলো তো? পরবর্তী অংশ হচ্ছে উড, তারপর হচ্ছে কুড, তারপর হচ্ছে মাইট, তারপর হচ্ছে কি বলতো? শুড, উড কুড মাইট শুড প্লাস হ্যাভ প্লাস ভি3। শেষ। তাহলে আমাদের নিয়মটা কি বলতো? ই প্লাস পাস্ট পারফেক্ট থাকলে পরবর্তী অংশে কি? উড কুড মাইট শুড প্লাস হ্যাভ প্লাস ভি3। শেষ। এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম। তাহলে দেখো, ই প্লাস হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে দেখো তোমার অপশনের মধ্যে কোনটা আছে? উড হ্যাভ প্লাস ভি3 কোনটা আছে দেখো তো। তাহলে দেখো, হ্যাড কনকার্ড হবে না, ওকে, উড কনকার্ড হবে না, কনকার্ড হবে না, তাহলে রাইট আছে কি বলো? উড হ্যাভ কনকার্ড, উড হ্যাভ কনকার্ড। খুবই সহজ না? খুবই সহজ। ওকে, ওকে, হালিম ইসলাম, প্রতিদিন লাইভ ক্লাস ভাইয়া? প্রতিদিন লাইভ ক্লাস হয় ভাই? প্রতিদিন না, আমাদের লাইভ ক্লাসের রুটিন আছে। আমাদের লাইভ ক্লাসের একটা রুটিন আছে, ওই দিনগুলোতে আমাদের লাইভ ক্লাস হয়। ধরো আমাদের লাইভ ক্লাসের রুটিন হচ্ছে এরকম, দাঁড়াও, লাইভ ক্লাসটা হচ্ছে দেখো আমাদের আমাদের শুক্রবার লাইভ ক্লাস হয়, ফ্রাইডে। ওকে, ফ্রাইডে লাইভ ক্লাস হয়, সানডে লাইভ ক্লাস হয়, তারপর হচ্ছে টুইসডে, TUES, টুইসডে লাইভ ক্লাস হয়, ওয়েডনেসডে লাইভ ক্লাস হয়, ওয়েডনেসডে আর হচ্ছে থার্সডে। মানে দেখো সপ্তাহে শুধুমাত্র মনে হয় একদিন বাদ যায়, সোমবার, সোমবার আর হচ্ছে মনে হয় বৃহস্পতিবার।
বৃহস্পতিবার মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। তারপর সপ্তাহে আমাদের 2 দিন বাদ যায়, আমাদের 5 দিন লাইভ ক্লাস হয়। আমাদের 5 দিন আমাদের লাইভ ক্লাস হয় ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা প্রত্যেকে আমাদের ক্লাস করবা, আমাদের পেজে থাকবা, ঠিক আছে? প্রত্যেকটা দিন আমরা লাইভ ক্লাস নিব। ইফতেখার আঞ্জুম, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে আমরা অনেক শিক্ষার্থী উপস্থিত আছি ক্লাসে, খুব ভালো লাগছে আজকে ক্লাস নিয়ে, ঠিক আছে? আমরা প্রত্যেকে এইভাবে উপস্থিত থাকলে ভালো লাগে। ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। আমরা সপ্তাহে মোটামুটি 5 দিন ক্লাস নিই, ঠিক আছে? 5 দিন আমাদের ক্লাস হয়, 5 days। আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, তাহলে হয়তো বা ক্লাসগুলো তুমি ইজিলি পেয়ে যাবো। দেখো ফুটবল, ফুটবল টিমস ডু নট প্লে ইন দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ ড্যাশ আইদার দ্য ন্যাশনাল অর আমেরিকান কনফারেন্স। ওকে ফাইন। এখন দেখো বাক্যের মধ্যে দেখো কি আছে, আমরা বাক্যটা সলভ করি। দেখো ডু নট আছে, ডু নট মানে কি নেগেটিভ ফর্ম আছে, নেগেটিভ ফর্ম আছে। ওকে ফাইন, দেখো নেগেটিভ ফর্ম আছে কিন্তু প্রেজেন্টে দেখো। এখন দেখো ফুটবল টিম ডু নট প্লে ইন দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ। ফুটবল টিমটা কি করতে পারবে না? সুপার বোল চ্যাম্পিয়নশিপ কি খেলতে পারবে না। ওকে ফাইন, কেন খেলতে পারবে না? খেলতে পারবে না আনলেস দে উইন, আনলেস দে উইন, যদি তারা কি জয়লাভ না করে। কোথায়? আইদার, যদি তারা ন্যাশনাল টিমে মানে ন্যাশনাল যে খেলা সেটা জয়লাভ না করে, অথবা কি দ্য আমেরিকান কনফারেন্স, দুইটার মধ্যে যে কোনো একটা যদি কি তারা জয়লাভ না করতে পারে, তাহলে কি তারা সুপার বোল চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে না বা অংশগ্রহণ করতে পারবে না। তাহলে দেখো, দেখো এখানে নট আছে, এখানে আমাদের বাট অ্যাপ্রোপ্রিয়েট না, বাদ। ওকে, আনলেস যুক্ত বাক্যে মনে রাখবা, আনলেস যুক্ত বাক্যে পূর্বের অংশ যদি প্রেজেন্টের হয়, পরের অংশ প্রেজেন্টই হয়। তার মানে এইখানে আছে ফিউচার, তাহলে এইটা বাদ। বাট অ্যাপ্রোপ্রিয়েট না, হবে না। তাহলে রাইট আছে কি বলতো? আনলেস দে উইন। দেখো তাহলে ফুটবল টিম ডু নট প্লে ইন দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ। ফুটবল টিমের যারা আছে বা টিমগুলো যারা আছে তারা সুপার বোল চ্যাম্পিয়নশিপটা খেলতে পারবে না, আনলেস যদি না দে উইন, যদি না তারা জিতে আইদার হয়তো ন্যাশনাল ম্যাচ মানে ন্যাশনাল যে খেলাটা সেইটাই, অথবা দ্য আমেরিকান কনফারেন্স, অথবা আমেরিকান কনফারেন্স। তাহলে আলটিমেটলি আনলেস দ্য উইন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা আনলেস দ্য উইন করছো ঠিক আছে। ওকে ভাইয়া সন্ধ্যায় হয় শুধু? হ্যাঁ ভাইয়া শুধু সন্ধ্যায়। আমাদের লাইভ ক্লাসগুলো সন্ধ্যা 7টা থেকে শুরু হয়, কিন্তু আমি একটু অলস প্রকৃতির মানুষ ভাই, এই জন্য দেখা যায় ক্লাসগুলো লেটে হয়। আমি ক্লাসে আসতে আসতে একটু সময় হয়ে যায়, বুঝতে পারছো? বাকি টিচাররা টাইমলি নেয়, আমার ক্লাসটা দেখা যায় একটু শুরু হইতে একটু সময় নেয়, বুঝতে পারছো? ঠিক আছে ওকে। তবে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, আমাদের আল্লাহর রহমতে 7টা থেকে 7টা 30 এর মধ্যে আমরা প্রত্যেকটা লাইভ ক্লাস শুরু করি, এর মধ্যে আমরা প্রত্যেকটা লাইভ ক্লাস শুরু করে দিই ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো লেজ মডারেট মেম্বার্স অফ কংগ্রেস আর ইনসিস্টিং দ্যাট চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ড্যাশ বি মেড। এখন দেখো যে ইনসিস্ট, এখন দেখো আমরা প্রথমে আলোচনা করছিলাম অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকার, রিকোয়েস্ট, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। ওই যে ওয়ার্ডগুলো আলোচনা করলাম ওইগুলো হচ্ছে আমাদের জিরান ভার্ব। কি ভার্ব? জিরান ভার্ব। এরপরে আবার আবার আসছে না, অ্যাগ্রি, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হ্যাজিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন। আচ্ছা, ম্যানেজ, মেইন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিমটেন্ড, সেটেন্ড, ওয়েন্ট, ওয়ান্ট। এই যে এইগুলো হচ্ছে আবার কি ভার্ব? এগুলো হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এইগুলো কি ভার্ব? ইনফিনিটিভ ভার্ব। কিন্তু দেখো যে ইনসিস্ট তাহলে কি? দেখো ইনসিস্ট, তারপর হচ্ছে মুভ, তারপর হচ্ছে অর্ডার, তারপর হচ্ছে প্রেফার, তারপর হচ্ছে সাজেস্ট, তারপর হচ্ছে আর্জ, তারপর হচ্ছে আর্জেন্ট। ওকে, আর্জ, আর্জেন্ট, ম্যান্ডেটরি, অব্লিগেটরি। ওকে, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, অব্লিগেটরি। এই যে দেখো, তাহলে এইগুলো কি বার ভাই? এই এগুলো কি বার? এইগুলোকে বলা হয় হচ্ছে, এই সকল ভার্বগুলোকে বলা হয় হচ্ছে ভাই কি বার? সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ, ওকে, সাবজাংটিভ ভার্ব। ওকে, এইগুলো কি বলা হয়? সাবজাংটিভ ভার্ব। ইনসিস্ট, মুভ, অর্ডার, প্রিফার, ইম্পর্টেন্ট, আর্জ, আর্জেন্ট, ম্যান্ডেটরি, সাজেস্ট। ওকে, এইগুলো হচ্ছে কি আমাদের সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্বের কাজ কি? সাবজেক্টিভ ভার্ব যদি বাক্যের মধ্যে আসে, মনে রাখতে হবে, সাবজাংটিভ ভার্ব যদি বাক্যের মধ্যে আসে, সাবজাংটিভ ভার্ব যদি আসে, তাহলে এরপর যদি আমাদের দ্যাট আসে, এরপর কি আসে? দ্যাট আসে। দ্যাটের পর সবসময় কোন ফর্ম? আমাদের ভার্বের V0 ফর্ম। কি বললাম? সাবজাংটিভ ভার্ব যদি বাক্যে আসে, এরপর যদি দ্যাট আসে, দ্যাটের পর সবসময় ভার্বের কোন ফর্ম? V0 ফর্ম। আর দেখো দ্যাট যদি না থাকে, দ্যাট যদি কি থাকে? দ্যাট যদি না থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে 2 + V1। তাহলে দেখো ইনসিস্ট, মুভ, অর্ডার, প্রেফার, সাজেস্ট, আর্জ, আর্জেন্ট, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ইম্পর্টেন্ট,
আরো কিছু ওয়ার্ড আছে আমার এখন মনে আসতেছে না। তো এই সকল ওয়ার্ডগুলো কি ভাইয়া, এই সকল হচ্ছে সাবজান্টিভ ভার্ব। আর সাবজান্টিভ ভার্ব যদি বাক্যে আসে আর যদি দ্যাট আসে এরপরে, দ্যাট আসলে ভার্বের ভিজিরো ফর্ম, মানে ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হবে না, যে ভার্বের ফর্ম মানে যেভাবে শুরু ওইভাবেই, ঠিক আছে। ধর মনে করো এইখানে আছে ধরো হি, হি থাকলে কি হয়, হি থাকলে ধরো ওয়ার্কস হয়, কিন্তু ওয়ার্কস দেওয়া যাবে না, দিতে হবে ওয়ার্ক, মানে ভার্বের ফর্মে কোনো চেঞ্জ হবে না এরকম বি জিরো। আর দেখো যদি ধরো দ্যাট যদি না থাকে, দ্যাট যদি কি থাকে, যদি না থাকে তাহলে হচ্ছে 2 প্লাস ভি অন। দ্যাট না থাকলে কি হবে, 2 প্লাস ভি অন হবে। মাহফুজ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে দেখো তাহলে আমাদের দেখো এইখানে তাহলে কি আছে দেখো, এই যে সাবজেক্টিভ ভার্ব, এরপর দ্যাটও আছে, তাহলে এই পুরো সবটুকু যাই থাকবে না কেন, ভার্বের কোন ফর্ম, ভি ওয়ান, উল্লে কি ভি ওয়ান, একটা তো ফিউচার, এটা বাদ, আর হবে না বিং নন ফাইনাইট, রাইট আনসার হচ্ছে বি। রাইট আনসার হচ্ছে কি আমাদের ভাইয়া বলো তো, রাইট আনসার হচ্ছে আমাদের বি। বিটা কার কার অ্যান্সার করতে পেরেছো, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে 9 ডি উপমা অ্যান্সার করতে পেরেছো, আর যে মিমো অ্যান্সার করতে পেরেছো, অথৈরানী, গীতা, ওকে ঠিক আছে ফাইন, জয়িতা, উপমা, হিমেল, ইভা, ওকে অথৈ, সবাই অ্যান্সার করেছো, ঠিক আছে ভেরি গুড। ওকে তাহলে মোটামুটি অ্যান্সার ক্লিয়ার আমাদের, ঠিক আছে। আশা করি মোটামুটি এই কোশ্চেনটার অ্যান্সার ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা খুবই ডিটেলসে পড়তেছি, কেননা আমরা 30টা করে কোশ্চেন সলভ করবো, ঠিক আছে। আমাদের কোশ্চেন কম, তাই আমরা আস্তে আস্তে পড়বো। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা সবাই ক্লিয়ার এই পর্যন্ত অ্যান্সার। ওকে এই ভার্বগুলোর পজিশনটা দেখিয়ে দেন তো ভাইয়া। ওকে ভার্বগুলোর পজিশন দেখা দিব ভাইয়া, এইটা আমাদের আমাদের একটা ক্লাস হয়, আলাদা ক্লাস, লাইভে আমরা ভার্বের একটা ক্লাস দিব, তখন দেখা দিব, ঠিক আছে। আজকের ক্লাসটা এইভাবেই করো। এই যে দেখো একটু যে ভার্বগুলো বললাম না, এই যে ওইখানে একটা ভার্ব হচ্ছে নেসেসারি, একটা ভার্ব কি ভাবে বলতো, নেসেসারি। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সাবজান্টিভ ভার্ব, এটা কি আমাদের সাবজান্টিভ ভার্ব। ওকে এইটা সাবজান্টিভ ভার্ব হয়, তাহলে আমরা কি বলছি দেখো, সাবজান্টিভ ভার্ব প্লাস দ্যাট, সাবজান্টিভ ভার্ব প্লাস দেখো দ্যাট, আর হচ্ছে কি দ্যাট নাই। দেখো খুবই সহজ, সাবজান্টিভ ভার্ব, সাবজান্টিভ কিভাবে বলতো, সাবজান্টিভ ভার্ব আছে, দ্যাট থাকলে আর দ্যাট না থাকলে কি হবে, দ্যাট থাকলে কি বলতো ভাই, ভার্বের ভি জিরো, আর দ্যাট না থাকলে কি 2 প্লাস ভি অন। দেখো তো এই নেসেসারি হচ্ছে একটা সাবজান্টিভ ভার্ব, তাই নেসেসারি পরে যেহেতু আমাদের দ্যাটটা নাই, তাহলে কি বলতো, টু প্ল্যান, শেষ। কত সহজ অ্যান্সার দেখছো, কত ইজিলি আমরা বুঝতে পারি। দেখো কত বড় একটা কোশ্চেন, এত বড় একটা কোশ্চেন আসলে আলটিমেটলি পরীক্ষায় কাজ করা বা পরে অ্যান্সার করাটা টাফ। আমাকে মনে রাখতে হবে শর্টকাট, আমাকে বুঝতে হবে যে কোন ভার্বটা বা কোন সেন্টেন্সের কোন অংশটুকু দেখে আমাকে বুঝতে হবে যে এটা কিভাবে হয়। আর আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচে এই জিনিসগুলো সবচেয়ে বেশি পড়াই, যে আসলে আলটিমেটলি কিভাবে অ্যান্সারটা পারা যায়। তো তোমরা যারা যারা আছো শিক্ষার্থীরা দ্রুত আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও। আমাদের কিন্তু অলরেডি পেইড ব্যাচে আবার প্রথম থেকে ক্লাস শুরু হয়েছে, মানে 2টা করে লেকচার হয়েছে। তো যারা যারা ভর্তি হইতে চাও দ্রুত আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও, আমাদের মেসেজ দিও। তাহলে কি বললাম, সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট আসলে ভি জিরো, দ্যাট নাই তারপর 2 প্লাস ভি অন, তাহলে টু প্ল্যান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কত বড় সেন্টেন্স দেখো, ইট ইজ নেসেসারি টু প্ল্যান দ্য অ্যাপ্রোচেস টু এ ব্রিজ, দ্য রোড ডিজাইন অ্যান্ড দ্য অ্যালাইনমেন্ট in such a way as to best accommodate the expected traffic flow over and under it. এত বড় সেন্টেন্স ভাই পরে কখন তুমি অ্যান্সার করবে বলো। ঠিক আছে তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো বলছে হচ্ছে in the stringed instruments the tones dash by playing a bow across a set of strings that may be made of wire or gut. কত বড় সেন্টেন্স। এখন দেখো আমাদের এই সেন্টেন্সটা বোঝার একটা ওয়ে আছে। এখানে হচ্ছে সাবজেক্ট কি বলতো, সাবজেক্ট হচ্ছে প্লুরাল। ওকে সাবজেক্ট হচ্ছে কি প্লুরাল। ওকে ফাইন, প্রথম অপশন সাবজেক্ট হচ্ছে প্লুরাল, শেষ আছে বাই। সাধারণত বাইটা কিসে থাকে, বাইটা হচ্ছে আমাদের প্যাসিভে থাকে, বাইটা কিসে থাকে, প্যাসিভে থাকে। ওকে ফাইন। আর দেখো টনস হচ্ছে কি, এটা প্লুরাল, প্লুরাল পাশাপাশি এই কি এটা বস্তুবাচক, বস্তুবাচক। তাহলে দেখো ওরা বস্তুবাচক দিয়ে দিচ্ছে, বাই দিয়ে দিচ্ছে, বাইটা বাদি দাও, যেহেতু বস্তুবাচক এ তো নিজে একা কাজ করতে পারবে না, এ নিজে একা কাজ করতে পারবে না, তাহলে আমাদের কি করতে হবে, একে কাজ করাইতে হবে। আর একে যদি অন্য কারো দ্বারা যদি কাজ করাইতে হয় সেটা প্যাসিভ। তাহলে দেখো তাহলে সাবজেক্ট আছে এখানে, আবার দিচ্ছে সাবজেক্ট, ভুল। ওকে এখন দেখো সাবজেক্ট আছে প্রডিউসিং, এ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো নন ফাইনাইট ভার্ব কোনগুলো লিখে নাও, যারা যারা ক্লাসটা আগে কখনো দেখো নাই বা আমাদের পেইড বেসে নাই। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট বানা ভুলে গেছি। নন ফাইনাইট ভার্ব দেখো, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বগুলো দেখো কি, ভার্বের ভিতরে, ভার্বের ভিতরে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। শুধুমাত্র যদি ভার্ব প্লাস আইএনজি আসে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে 2 প্লাস ভি অন যদি শুধুমাত্র আসে সেটা হচ্ছে ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আর একটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি, হ্যাভিং প্লাস ভি থ্রি, এরা হচ্ছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে কি দেখো ভি থ্রি, তারপর কি দেখো ভার্ব প্লাস আইএনজি
টু প্লাস ভি ওয়ান, হ্যাভিং প্লাস ভি থ্রি, এরা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে এইটা ওয়ান কাইন্ড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো যদি আগে যদি অক্সিলারি ভার্ব চলে আসতো তাহলে আবার ফাইনাইট হয়ে যেত। ওকে, তাহলে আমাদের নন ফাইনাইট বাক্য দরকার নাই। ওকে, দেখো দ্য টনস আর দ্যাট আর প্রডিউসিং, আমাদের ভাই এইটা তো কাজটা বস্তু করতেছে, তাহলে অবশ্যই কন্টিনিউয়াস হবে না, তাইলে আলটিমেটলি কি এইটাও ভুল। রাইট আছে কি বলতো, দ্য টনস আর প্রডিউসড, দ্য টনস আর প্রডিউসড। 11 নম্বর রাইট আনসার কি বলতো ভাইয়া, দ্রুত দ্রুত। 11 নম্বর রাইট আনসার হচ্ছে সি। 11 নম্বর রাইট আনসার কি ভাইয়া বলো, 11 নম্বর রাইট আনসার হচ্ছে আমাদের সি। ওকে, প্রত্যেকে অ্যান্সার করেছো? 11 নম্বর রাইট আনসার হচ্ছে সি। ওকে, ঠিক আছে। এগারো নাম্বার সি অ্যান্সার করেছো, রক্তিম কাঠগোলাপ অ্যান্সার করেছো, জয়িত অ্যান্সার করেছো, মাহফুজ, ইভা, অথই। ওকে ফাইন, আমি আর কারো নাম দেখতেছি না যদিও, যা যা অ্যান্সার করেছো তাদেরকে অনেক থ্যাঙ্কস। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ড্যাশ গেইনড 8 ম্যান, আওয়ার বিগেস্ট অ্যান্ড প্রবাবলি ওয়ান অফ আওয়ার ফার্স্ট হিউম্যান অ্যানসেস্টার্স ওয়াজ অ্যাবাউট দ্য সাইজ অফ এ মেল গরিলা। সাধারণত আমাদের বিবর্তনবাদ মানে চার্লস ডারউইন, মানে একটা মানে এরকম একটা লাইন বলছিল না, যদিও এটা আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী ঠিক না, কিন্তু উনি একটা মতবাদ দিছিল যে আসলে মানুষের পূর্বপুরুষরা কই থেকে আসছে, গরিলার আকৃতি থেকে আসছে। প্রথমে তারা বন মানুষ ছিল, ওইখান থেকে আস্তে আস্তে মানুষ সভ্য জাতি হয়ে কি মানুষের রূপান্তর হয়েছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে চার্লস ডারউইনের মনে একটা বিবর্তনবাদ, একটা থিওরি, কিন্তু আলটিমেটলি বাস্তব অর্থ তো এরকম না, আমাদের ধর্ম অনুযায়ী এমন কোনো কথা নাই। ঠিক আছে, তো দেখো ওই কথা অনুযায়ী দেখো বিশ্বাস করা হয় কোনো কিছু যদি ধরো বিশ্বাস করা, যেমন ধরো সে, টেল, থিঙ্ক, বিলিভ, মেনশন, অর্ডার। দেখো এই সকল ভার্ব দুটো মনে রাখবা, কি লিখছি, সে, টেল, থিঙ্ক, বিলিভ, মেনশন, অর্ডার। ওকে, এই সকল ভার্বগুলো আসলে বাক্যের মধ্যে অর্থটা একটু চেঞ্জ হয়। যেমন ধরো আই সে ইউ, এটা একটা কথা, আবার ধরো এটা বলা হয়, ইট ইজ সেড দ্যাট, ইট ইজ বিলিভ দ্যাট বা ইট ওয়াজ বিলিভ দ্যাট। ঠিক আছে ফাইন, এটা বিশ্বাস করা হয়, এটা কারো দ্বারা বলা হয়, এটা কারো দ্বারা করানো হয়, এইটার অর্ডার আছে বা এটা কারো দ্বারা করতে হবে, এমন একটা অর্থ প্রকাশ করে, এমন একটা অর্থ কি করে প্রকাশ করে। তাহলে দেখো এইরকম বাক্যের ক্ষেত্রে দেখো এই কথাটা কিন্তু আগে বলা হয়ে গেছে, তাহলে এটি বিশ্বাস করা হয় যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ইট ইজ বিলিভ দ্যাট, এটি বিশ্বাস করা হয় যে গেইন্ট অ্যাপম্যান, যারা জেইন্ট ছিল, মানুষরা জেইন্ট অ্যাপম্যান ছিল, আওয়ার বিগেস্ট, আমাদের বড় সড়ো বা প্রবাবলি হইতে পারে, ওয়ান অফ দ্য ফার্স্ট হিউম্যান অ্যানসেস্টর, যারা আমাদের প্রথম পূর্বপুরুষরা ছিল, ওয়াজ অ্যাবাউট দ্য সাইজ অফ এ মেল গরিলা, তারা কিসের মতো ছিল, পুরুষ যে গরিলাগুলো ছিল তাদের মতো আকৃতি ছিল। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, একটু দেখি কে কে অ্যান্সার করতে পেরেছো। ঠিক আছে, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো দ্রুত, ভাইরা দেরি করা যাবে না। হ্যাঁ, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো দ্রুত, একদমই দেরি করবো না। আজকে ক্লাসে আমরা উপস্থিতি মাশাআল্লাহ যথেষ্ট, আমরা ক্লাসগুলো করবো ভাইয়া, পরীক্ষা চলে আসছে তোমাদের। ঠিক আছে, আমার কোনো বেনিফিট নেই, তোমাদের লাইভে ক্লাস নিলে আমার কি তোমার টাকা দাও, কিন্তু টাকা দাও না, তাহলে আমার লাইভে ক্লাস নিয়ে লাভ কি? লাইভে ক্লাস নিয়ে লাভ হচ্ছে নিজের জায়গা থেকে একটা দায়বদ্ধতা। বলতে পারো যে ভাই আপনার কি দায়বদ্ধতা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পূর্বে, বুঝতে পারছো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পূর্বে মনে করো যে একটা ইচ্ছা ছিল, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পূর্বে একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ যদি বিশ্ববিদ্যালয়ে যদি চান্স যদি আমি যদি পেয়ে যাই, তাহলে আমি সর্বপ্রথম হচ্ছে শিক্ষার্থীদের জন্য কাজ করব, ওদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর যতটুকু সম্ভব নিজের জায়গা থেকে বেস্ট চেষ্টা করব। একটা সময় ছিল আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নিতাম, ওটা সুযোগ হয়ে ওঠে না। এখন আমার নিজস্ব প্ল্যাটফর্ম, আমি সবসময় চেষ্টা করি আমার শিক্ষার্থীদের জন্য আমি যেন চান্স পাইতে পারি। ইভেন আমি, কেউ আমাকে বলছে ভাই আর্থিক সমস্যা, আমি পড়তে পারি না, আমি ওকে কম টাকা আমাদের ব্যাচে ভর্তি করাইছি। কেননা আমার কথা হতেছে যে টাকার জন্য কেউ পড়তে পারবে না এমন যেন না হয়। ঠিক আছে, আমি পড়াবো, আল্লাহ রহমতে আল্লাহ আমাকে সামর্থ্য দিবে। ঠিক আছে, তোমরা যারা যারা আছো এরকম সমস্যার মধ্যে থাকতে পারো, অবশ্যই শেয়ার করবা, ডিরেক্ট শেয়ার করবা, কোনো এখানে লজ্জার কিছু নেই। প্রত্যেকটা মানুষ যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হবে এমন কোনো কথা নেই, লজ্জার কিছু নেই, ডিরেক্ট শেয়ার করো ভাই আমার ফাইন্যান্সিয়াল সমস্যা আছে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটি একটু কন্টিনিউ করি। তাহলে এটা রাইট আছে কি, ইট ইজ বিলিভড। ওকে, ঠিক আছে, ক্লাস একটু আমরা বেশি বেশি কমেন্ট করবো ভাইয়ারা, আমি ক্লাসে উপস্থিত খুব কম দেখতেছি আমাদের শিক্ষার্থী। চলো দেখো, বাই দ্য 25th century, 21st century, ওকে, বাই দ্য 21st century দ্য কম্পিউটার ড্যাশ নেসেসিটি ইন এভরি হোম। দেখো বাই যুক্ত বাক্য মনে রাখবো, বাই যুক্ত বাক্য দেখো মনে রাখবা, বাই প্লাস বাই দ্য ইয়ার অফ 2026 এরকম, অথবা বাই দ্য এই ধরো যেমন এটা
বাই দ্য, অথবা ধরো তিনটা লিখি, ধরো বাই দ্য, ওকে ফাইন। একটা হচ্ছে দেখো বাই দ্য ইয়ার অফ 2026, ওকে, আরেকটা হচ্ছে ধরো 21st সেঞ্চুরি, ওকে 21st বানা হয় না, FIRST, 21st সেঞ্চুরি। আরেকটা তো হতে পারে বাই 2026। দেখো তো প্রত্যেকটা কিন্তু ফিউচার, দেখো তাই আমি বুঝাতে চাইতেছি কি, দেখো ভাইয়া বাই যুক্ত যদি বাক্যের মধ্যে, বাই যুক্ত বাক্যের মধ্যে যদি ফিউচার ফর্ম যদি চলে আসে, তাহলে পরবর্তী অংশ কি হবে বলো তো? পরবর্তী অংশ হবে হচ্ছে ভাইয়া শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3, শেষ। খুব ইজি। তাহলে কি বললাম, তাহলে বাই যুক্ত কোনো বাক্য যদি ফিউচার সময় থাকে, পরবর্তী অংশ কি হবে? শ্যাল উইল হ্যাভ প্লাস V3, মানে হচ্ছে ফিউচার পারফেক্ট হবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা বলো? তাহলে তোমরা অলরেডি বুঝতে পারছো অ্যান্সার কোনটা হবে। তাহলে তোমরা অলরেডি বুঝতে পারছো, by the 21st century the computer will have become a necessity in every home। আসলে কম্পিউটার ছাড়া আসলে বর্তমানে চলাই যায় না। বর্তমান বাজারে কম্পিউটার ছাড়া চলাটা খুবই টাফ। ঠিক আছে, প্রত্যেকটা কাজে এই ধরো তোমাদের স্লাইড তৈরি করবো, কম্পিউটার লাগবে, প্রত্যেকটা কাজে কম্পিউটার। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, দ্য জিরাফ সার্ভাইভস in part because it dash the vegetation in the high branches of trees where other animals have not grazed। ওকে ফাইন, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, এটা কি হতে পারে? প্রত্যেকটি অ্যান্সার করার চেষ্টা করো, বলো প্রত্যেকটি অ্যান্সার করার চেষ্টা করো, প্রত্যেকটি অ্যান্সার করো দ্রুত, ফার্স্ট। আচ্ছা আমি একটু দেখতেছি আমার বাচ্চা কাচ্চারা কারা কারা অ্যান্সার করতেছে, দেখি। ওকে বাচ্চা কাচ্চারা, ওকে আনাফ অ্যান্সার করেছো, ডি 13 অ্যান্সার করেছো। আচ্ছা 14 নম্বরে এখনো কেউ অ্যান্সার করোনি না। দেখো ইট কি ভাই বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না? ওকে ওকে, দেখো ইট হচ্ছে কি ভাই আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, ইট কি ভাইয়া? ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে কি হবে বলো তো ভাইয়া? ভার্বের এস বাই এস যুক্ত হইতে পারে, অথবা অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি আসতে পারে, তাই না? দেখো হয় এস বাই যুক্ত হতে পারে, অথবা ভার্ব প্লাস আইএনজি যুক্ত হতে পারে, অথবা যদি প্যাসিভ হয়, যদি কি হয় প্যাসিভে, তাহলে হতে পারে অক্সিলারি প্লাস V3। ওকে ফাইন, এখন আমরা অ্যান্সার করার চেষ্টা করি। দেখো এইখানে আমাদের কি কি অপশন আছে, কি বলছি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হয়তো ভার্বের সাথে এস বাই যুক্ত হবে, অথবা অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা যদি প্যাসিভ হয় তাহলে অক্সিলারি প্লাস V3। এই তিনটে হইতে পারে, এছাড়া কিছু হয় না, হলে এই তিনটাই। তাহলে দেখো ইট টু রিচ, এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। আমি ইট আগে লিখে দিচ্ছি না, ভার্বের V3, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস V1, হ্যাভিং প্লাস V3, এগুলো হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের সাবজেক্টের পরে কখনোই নন ফাইনাইট ভার্ব আসবে না, আগে লাগবে ফাইনাইট ভার্ব। বাদ, রিচিং এ হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, তাহলে এও বাদ। এখন দেখো ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর সাথে রিচেস হইলে হইতো, তাও নাই, তার মানে এও বাদ। আলটিমেটলি রাইট আছে কি বলতো? এই যে, কেননা এই তিনটার বাইরে একটা নিয়ম আছে, সেটা কি বলতো? মডাল ভার্ব যদি আসে, বলো ভাইয়া মডাল ভার্ব যদি আসে, এর সাথে ভার্বের V1 হতে পারে। মডাল ভার্ব আসলে এর সাথে ভার্বের কি হতে পারে? V1 হতে পারে। তাহলে রাইট আনসার কি? দ্য জিরাফ সার্ভাইভস ইন পার্ট বিকজ ইট ক্যান রিচ দ্য ভেজিটেশন ইন দ্য হাই ব্রাঞ্চেস অফ ট্রিজ ওয়ার আদার এনিমেলস হ্যাভ নট গ্রেজড। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফারি অ্যান্সার করেছো, ওকে উপমা অ্যান্সার করেছো, ফারিহা অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, রক্তিম কাঠগোলাপ অ্যান্সার করেছো, জয়িদ অ্যান্সার করেছো, উর্মিলা অ্যান্সার করেছো, আনাফ অ্যান্সার করেছো, উপমা, মাহফুজ, থ্যাংক ইউ। প্রত্যেকে একটু বেশি বেশি অ্যান্সার করবো ভাইয়া, বেশি বেশি অ্যান্সার করলে আমার কাছে ভালো লাগে, যেন আমার অনেক শিক্ষার্থী ক্লাসে উপস্থিত। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে? হাইড্রোজেন পার অক্সাইড, ওকে ফাইন, হাইড্রোজেন পার অক্সাইড ড্যাশ অ্যাজ এ ব্লিচিং এজেন্ট because it effectively widens a variety of fibers and surfaces। হাইড্রোজেন পার অক্সাইড ভাই বস্তুবাচক না? হাইড্রোজেন পার অক্সাইড কি বলতো ভাইয়া? বস্তুবাচক। তাহলে এ তো নিজে কাজ করতে পারবেই না, এ কি? এ অন্য দ্বারা কাজ করবে। তাহলে বস্তুবাচক আসলে কি বলতো ভাইয়া? অক্সিলারি প্লাস V3, শেষ। চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দাও, কিচ্ছু লাগবে না। হাইড্রোজেন পার অক্সাইড নিজে কাজ করতে পারে? বলো, হাইড্রোজেন পার অক্সাইড নিজে কাজ করতে পারে? কি হবে বলো? হাইড্রোজেন পার অক্সাইড ইজ ইউজড, হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করা হয়। একে কি ব্যবহার করানো হয়? কিভাবে ব্যবহার করা হয়? অ্যাজ এ ব্লিচিং এজেন্ট, একটা ব্লিচিং এজেন্ট হিসেবে, বিকজ কারণ ইট ইফেক্টিভলি হুইটেন্স, এটা হুইটেন্সে কাজ করে বা সাদা হওয়ার কাজ করে, এ ভ্যারাইটি অফ ফাইবার্স অ্যান্ড সারফেসেস। ওকে, ফাইবার এবং সারফেসে। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ইজ ইউজড। সবাই অ্যান্সার পারছো, কেননা এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব না? সবাই অ্যান্সার করে বলো ফার্স্ট। ওকে, প্রত্যেকে অ্যান্সার করো, দেখি কারা কারা অ্যান্সার করতে পেরেছো, আমি একটু দেখবো। ঠিক আছে, দেরি করা যাবে না ভাইয়া, দেরি করা যাবে না একদম।
আচ্ছা, এই পর্যন্ত অ্যান্সার হয়েছে কিনা একটু জানাও ভাইকে সবাই। ওকে, এই পর্যন্ত ভাইকে একটু সবাই জানাও অ্যান্সারটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? আমরা একটু দেখবো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, ওকে ঠিক আছে, আমাদের শিক্ষার্থীরা যারা যারা যুক্ত আছো থ্যাংক ইউ। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। পনেরো অ্যান্সার হচ্ছে বি। বাহ, সবাই অ্যান্সার পারছো। শেখ শাহরিয়া সিমলা, ওকে তুমি অ্যান্সার করেছো, ঠিক আছে বোন। উর্মিলা অ্যান্সার করেছো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যায়। সবাই ক্লাস করবা, ডেইলি ক্লাসে আসবা ইনশাল্লাহ। ওকে দেখো, সিন্স দ্য আর্থ ক্রাস্ট, দেখো কত বড় একটা সেন্টেন্স ভাই, দেখো কত বড় একটা সেন্টেন্স। এত বড় সেন্টেন্স পড়ার দরকার নাই। আগে আমরা অপশনগুলো দেখি। দেখো, বিনেথ দেম, বিনেথ দেয়ার, বিনেথ ইটস, বিনেথ দে। এখন দেখো বিনেথ, বিনেথ, ওকে বিনেথ হচ্ছে একটা প্রিপোজিশন। বিনেথ কি একটা, দেখো বিনেথ হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন। ওকে, বিনেথ কখন ইউজ করা হয় দেখো তো? বিনেথ ইউজ করা হয় হচ্ছে যখন কোনো কিছু নিম্নতল বোঝানো হয় বা নিম্নভূমি, নিম্নতল। ওকে দেখো কি বোঝানো হয়, দেখো নিম্নতল, নিম্নভূমি, নিম্নভূমি অথবা সমুদ্র পৃষ্ঠের একদম নিচে বা গভীরে। সমুদ্র পৃষ্ঠে, দেখো সমুদ্র পৃষ্ঠের একদম গভীরে। ওকে, একদম গভীরে এমন একটা অর্থ প্রকাশ করতে কি হয় বলতো? এমন একটা অর্থ প্রকাশ করতে কি হবে বলতো? গভীরে, সমুদ্রের গভীরে এমন একটা অর্থ প্রকাশ করতে কি হয়? বিনেথ হয়। তাহলে দেখো আমরা যদি পড়তে যাই, সিন্স দ্য আর্থ ক্রাস্ট ইজ মাচ থিকার আন্ডার দ্য কন্টিনেন্টস, ইকুইপমেন্ট উড হ্যাভ টু বি ক্যাপেবল অফ ড্রিলিং থ্রু 1 লাখ ফিট টু রক টু ইনভেস্টিগেট দ্য মেন্টাল ড্যাশ। ওকে, তাহলে কি হবে? তাহলে দেখো বিনেট হচ্ছে প্রিপোজিশন, আর দেখো প্রিপোজিশনের পরে সবসময় কি হয় বলতো? প্রিপোজিশনের পরে প্রোনাউনের কনফার্ম হয়। প্রোনাউনের সবসময় কনফার্ম হয়। প্রোনাউন সবসময় অবজেক্টিভ ফর্ম হয়। প্রোনাউন কনফার্ম হয় ভাইয়া অবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো, দেখো কি বললাম? বিনেথ হচ্ছে একটা প্রিপোজিশন যার অর্থ কি নিম্নভূমি বা নিচু তল অবস্থায়। তাহলে দেখো প্রিপোজিশনের পরে সবসময়, প্রিপোজিশনের পর সবসময় প্রোনাউনের কনফার্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে দেখো এখানে দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ, ইটস পসেসিভ অ্যাডজেক্টিভ, দে সাবজেক্ট। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? বিনেথ দেম। এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আলামিন সরকার, ওয়ালাইকুম আসসালাম। আলামিন চলে আসছে ক্লাসে, ঠিক আছে ভাইয়া। সবাই একটু ক্লাস করো। আর আলামিন ক্লাস একটু শেয়ার দিও তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা কোনো মতো পাস করছে, বুঝতে পারছো? তাদের কাছে একটু ক্লাসটা শেয়ার দিও যেন সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। ওকে ঠিক আছে, আমরা মোটামুটি যারা যুক্ত আছি আমরা ইনশাল্লাহ ক্লাসটা করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। অবজেক্টিভ ফর্ম। ওকে উপমা, অবজেক্টিভ ফর্ম হবে বোন। আমরা লাস্ট ক্লাসে কিন্তু আমাদের প্রোনাউনের ক্লাস অবজেক্টিভ ফর্মটা করেছিলাম না? ঠিক আছে, এখন দেখো, চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান ড্যাশ ওয়াজ বেস্ট নন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ। ওকে ফাইন, এটা আমরা সবাই পারবো অ্যান্সার। এটা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, এটা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো। এটা একটা প্রত্যেকের পারার কথা। এইটা অ্যান্সার কি হবে? 16 এ, ভেরি গুড। ওকে হুমায়রা মন অ্যান্সার করেছো। আচ্ছা 17 অ্যান্সার করো, 17 ফার্স্ট। 17 নম্বর একটু অ্যান্সারটা দেখবো, একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। 17 নম্বর অ্যান্সারটা একটু আমরা দ্রুত করবো, ঠিক আছে? ওকে, কারা কারা এখন অ্যান্সার করতে পারোনি দ্রুত একটু অ্যান্সার করো। ওকে, দ্রুত একটু অ্যান্সার করতে হবে, হ্যাঁ দ্রুত। ঠিক আছে, যারা যারা করতেছো অ্যান্সার আমি একটু দেখবো আমি। ওকে ঠিক আছে, তাহলে 17 নম্বরের অ্যান্সার হচ্ছে, আমি বলে দিব, তোমরা এখন অ্যান্সার করতে পারো নি। দেখো 17 নম্বর অ্যান্সার। ওকে ফাইন, আমি অ্যান্সার পেয়ে গেছি। ফারিয়া অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, রক্তিম কাটলাম অ্যান্সার করেছো। হ্যাঁ দেখো আমাদের পূর্বে, দেখো যদি আমাদের, দেখো আমাদের পূর্বে দেখো যদি নাম বা প্রোনাউন যদি নির্দিষ্ট থাকে। ওকে দেখো নাম বা প্রোনাউন ব্যক্তিবাচক, দেখো নাম বা প্রোনাউন কি হতে হবে? ব্যক্তিবাচক পাশাপাশি নির্দিষ্ট যদি থাকে, এরপর কি হবে? হু। আর এরপরে কি বলতো আমাদের? এরপর হচ্ছে ভার থাকবে। এরপর কি থাকবে? ভার। ফাইন, তাহলে রাইট অ্যান্সার কি বলতো? দেখো এই যে এ কমেডিয়ান, একজন কমেডিয়ান, তাহলে নাউন বা প্রোনাউন, এরপর এ অনুসারে কি? ভার। ভার, তাহলে কি আমার চোখ বন্ধ করে হু। হুটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে, রাইসা মনি অ্যান্সার করেছো, ভেরি গুড। ঠিক আছে বোন, তুমি পেরেছো। উপমা অ্যান্সার করেছো, উর্মিলা অ্যান্সার করেছো, বাহ তোমরা তো ভালো পারো। ফারিহা অ্যান্সার করেছো। ওকে ঠিক আছে, তাহলে তোমরা তোমরা আমার থেকে ভালো পারো। দেখছো তোমরা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ চান্স পাবা, কিন্তু তোমাদের পড়তে হবে প্রচুর। দেখো, a desert receives less than 25 dash of rainfall every year. Centimeters, a centimeter, centimeters.
ওকে, এখন দেখো এইখানে কিছু কিছু ওয়ার্ড আমি একটু লিখে দিই। ধরো সেন্টিমিটার, ওকে, ধরো সেন্টিমিটার, তারপর ধরো মিলিমিটার, ওকে মিলিমিটার। আমি মুখে বলি কারণ এইখানে ধরো সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, ডেকামিটার, হেক্সামিটার, কিলোগ্রাম, তারপর মাইল, আর কি মাইল, তারপর হচ্ছে গ্রাম। এই যে যে শব্দগুলো বললাম, এই শব্দগুলোর পূর্বে মনোযোগ শোনো, এইসব শব্দগুলোর পূর্বে যদি নাউনটা প্লুরাল হয়, কি হয়, নাউনটা যদি প্লুরাল হয়, এই যে দেখো যেমন নাউনটা প্লুরাল, নাউন কি আছে দেখো তো 25, তাহলে নাউনটা যদি প্লুরাল হয় তাহলে এই শব্দের সাথে আমাদের এস যুক্ত হবে। কি যুক্ত হবে? এস যুক্ত হবে। তাহলে দেখো সেন্টিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার্স না অফ সেন্টিমিটার্স, তাহলে মাস সেন্টিমিটার্স। কি বললাম? কিলোমিটার, মিলিমিটার, হেক্সামিটার, ডেসিমিটার, ডেকামিটার, গ্রাম, মাইল, কিলোমিটার, কিলোগ্রাম। ওকে, এর মধ্যে থাকে ওয়ার্ডগুলো। তাহলে এই সকল ওয়ার্ডগুলো থাকলে, এই সকল ওয়ার্ডের পুরো যদি প্লুরাল সংখ্যা থাকে, কি যদি বহুবচন থাকে, প্লুরাল থাকে, তাহলে সেক্ষেত্রে এই সকল শব্দের সাথে এস যুক্ত হবে। যুক্ত হবে এস। তাহলে দেখো সেন্টিমিটার্স হয়ে গেছে। কি হয়ে গেছে? সেন্টিমিটার্স হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, যারা অ্যান্সার করতে পারছো। ওকে, অ্যান্সার তো করতেছি, আপনার ওইখানে কমেন্ট যাচ্ছে না কেন? আচ্ছা, আমার এইখানে কেন অ্যান্সার আসতেছে না? উর্মিলা ভালো একটা মন্তব্য করেছে সে। ঠিক আছে বোন, অ্যান্সার তো আসতেছে কিন্তু আমি দেখতেছি। ওকে, আচ্ছা উর্মিলা অ্যান্সার করেছো 18C, ভেরি গুড। উপমা অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, অথৈ রানী অ্যান্সার করেছো। আচ্ছা ওকে, কারিমা খান অ্যান্সার করেছো, অথৈ রানী। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেকে বেশি বেশি অ্যান্সার করবো, আমরা ক্লাসটা একটু হেলদি করে ফেলবো। ঠিক আছে, দেখো এখন দেখো ওয়াটার, আমরা যদি দেখো ওয়াটার, ওয়াটার কি বলতো ভাইয়া? ওয়াটার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তাই না? ওকে, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে দেখো, ওয়াটারও যদি দেখো যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এর কিছু শর্ত আছে। কি 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 শর্ত আছে দেখো তো? শর্ত আছে, কি শর্ত দেখো? আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কি করতে পারবো না? এস অথবা ইএস না, মানে এস অথবা ইএস আমরা ব্যবহার করতে পারবো না। নাম্বার মানে কোনো সংখ্যা কি ব্যবহার করতে পারবো না। ওকে, এরপর দেখো আর্টিকেল, আমরা যেন আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এই যে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা এস যুক্ত হবে না, নাম্বার যুক্ত হবে না, বা আর্টিকেল যুক্ত হবে না। তাহলে কি হবে? তাহলে তো নর্মালি এটা একটা সিঙ্গুলার ফর্ম থাকবে, কিন্তু একে আমরা সেটা প্লুরাল করতে পারবো কিভাবে? ধরো আমরা এই প্লুরাল করতে পারবো, যেমন ধরো টু গ্লাসেস অফ ওয়াটার। দেখো এই শব্দটা কিন্তু কোনো পরিবর্তন করিনি, আমরা আগে কি ফ্রেজ যুক্ত করে দিচ্ছি। ফ্রেজ যুক্ত করে আমরা কি সিঙ্গুলার প্লুরাল করতে পারি। তাহলে দেখো আমরা দেখো ওয়াটার্স আছে, তাহলে এটা হবে না। ওকে, আর্টিকেল আছে, তাহলে এটাও হবে না। ওয়াটার্স আছে, এটাও হবে না। তাহলে রাইট আছে কি বলো তো ভাইয়া? ওয়াটার বয়েলস, ওয়াটার বয়েলস, ভেরি গুড। ওয়াটার বয়েলস, ভেরি গুড। ওকে, প্রত্যেকে অ্যান্সার করতে পারছো, বাহ খুব সুন্দর তো। ওকে, মারিয়া অ্যান্সার করেছো, মিসড আচ্ছা মোসাম্মদ অনিমা আক্তার মারিয়া, ঠিক আছে। মাহফুজ আহমেদ, ফারিয়া রহমান জয়িতা, মাহফুজ আহমেদ, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে অথৈ রানী, উপমা, ইভা, উর্মিলা, ফারিহা, রক্তিম কাঠগোলাপ, ওকে আনাফ, ওকে ইভা, তারপর হচ্ছে কি অথৈ, ওকে কারিমা। প্রত্যেকে অ্যান্সার করতে পেরেছো। মারিয়া প্রত্যেকে অ্যান্সার করেছো, ঠিক আছে বোন বা ভাই, প্রত্যেকের থ্যাঙ্কস। ওকে, পরবর্তী বিষয় চলে চলো দেখো। It is generally believed that, okay, it is generally believed that an MBA degree is good preparation for a career in dash. Okay, career in dash. Okay, এখন দেখো বিজনেস, বিজনেস, ওকে ফাইন। বিজনেসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাই আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ওকে, বিজনেসটা কি? আনকাউন্টেবল নাউন। তাহলে এর সাথে কি, এর সাথে কি হতে পারবে না? আর্টিকেল আসতে পারবে না, এস বাই এস আসতে পারবে না, সংখ্যা আসতে পারবে না। তাহলে রাইট আছে কি বলতো? বিজনেস। একটু মনোযোগ দিয়ে পড়লে ভাই আসলে সবগুলো অ্যান্সারই খুব সহজ, বুঝতে পারছো? একটু মনোযোগ দিয়ে পড়লে আমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সার সলভ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মোটামুটি অ্যান্সারটা ক্লিয়ার। ওকে, আর যে মিমু অ্যান্সার করেছো, ঠিক আছে। তাহলে হচ্ছে 20 নম্বরের অ্যান্সার সবাই একটু করে ফেলো। 20-এর অ্যান্সার কি হবে একটু দেখি প্রত্যেকে দ্রুত। 20-এর অ্যান্সার কি? মাহফুজ অ্যান্সার করেছো 20-এর বি, ভেরি গুড। ওকে, ফারিয়া রহমান জয়িত অ্যান্সার করেছো, ঠিক আছে। প্রত্যেকে আমরা একটু দ্রুত অ্যান্সার করবো, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের। ওকে, করিম অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, মাহফুজ আবার অ্যান্সার করেছো, ভেরি গুড। ওকে, ইভা আর মাহফুজ দুইবার করে অ্যান্সার করতেছো, ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই বোন। তো তোমরা একটু ইনশাল্লাহ ভালো মতো চেষ্টা করো, আমাদের ভালো কিছু হবে। চলো পরবর্তী দেখো। ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিটার্ড ড্যাশ অফ মডার্ন এয়ারক্রাফট ইন কেস অফ অ্যাক্সিডেন্ট। এখন দেখো এই যে দেখো এইখানে হচ্ছে আমাদের সেম,
ড্যামেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। ড্যামেজ কি? ড্যামেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, ড্যামেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে এ মানে আর্টিকেল আসা যাবে না। আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এ যুক্ত করা যাবে না। এস বাই যুক্ত করা যাবে না। রাইট আছে কি? ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন। ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই তো খুব সহজেই কিন্তু আমরা কিন্তু অ্যান্সারগুলো বের করতে পারতেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রচুর প্র্যাকটিসের বিষয়, বুঝতে পারছো ভাই? এগুলো হচ্ছে প্রচুর প্র্যাকটিস, প্রচুর অনুশীলনের বিষয়। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কি এগুলো মনে রাখতে পারবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সবাই একটু আমাকে জানাবা এটা বুঝতে পারছো কিনা প্রত্যেকে। ঠিক আছে, ওকে, এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাবা সবাই, প্রত্যেকে। ওকে, সবাই একটু দ্রুত জানাবা ভাইয়াকে, দ্রুত। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি এইটুকু সবাই বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব, চলো। দেখো কি বলছে, হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর ড্যাশ পার প্লান্ট দেন দা কি ওভার ভ্যারাইটিস। ওকে ফাইন। এখন দেখো এই যে কর্ন, CORN, কর্ন, এটা হচ্ছে কি? এটা শস্য দানা। শস্য দানা। ওকে, শস্য দানা। এখন দেখো এই যে দেখো শস্য দানা, এই যে দেখো এইকে সংখ্যায় কাউন্ট করতে দিচ্ছে 1। সংখ্যায় কাউন্ট করতে চাইলে কি হবে বলতো? আমরা আগে বলছি যে এটা হচ্ছে কর্ন, হচ্ছে শস্য দানা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন কি তুমি কখনো সিঙ্গুলার প্লুরাল কোনোটাতে ভাগ করতে পারবে না, হয় শুধুমাত্র কর্ন রাখবা অথবা একটা ফ্রেজ যুক্ত করবো। তাহলে ফ্রেজ যুক্ত করে কি হয়? ওয়ান মোর ইয়ার অফ কর্ন। ইয়ার অফ কর্ন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইয়ার অফ কর্ন পার প্লান্ট দেন দ্য আদার ভ্যারাইটিস। ওকে, রক্তিম কাঠগোলাপ অ্যান্সার করেছো, ক্লিয়ার। ওকে, উর্মিলা বলেছো বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ বোন, বুঝতে পারলে ভালো লাগে। সবাই একটু ক্লাসে একটু অ্যাক্টিভ থাকবা যেন সবাই যেন বুঝতে পারো। ঠিক আছে, তোমাদের তো ক্লাস নিতেছি তোমাদের বোঝানোর জন্য, তাহলে অবশ্যই সবাই সবাই বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মোটামুটি প্রত্যেকে আমরা ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 23 নম্বর কোশ্চেনে যাবো। দেখো 23। ওকে, দেখো কি বলছে, ড্যাশ ট্রিস ইজ এ কাস্টম দ্যাট মেনি পিপল এঙ্গেজ ইন টু সেলিব্রেট আরবার ডে। ওকে, আরবার ডে। ওকে ফাইন। এখন দেখো আমাদের কি লাগবে ভাই? আমাদের সাবজেক্ট লাগবে, তাই না? আমাদের সাবজেক্ট লাগবে না? ওকে ফাইন, সাবজেক্ট। এখন দেখো দ্য প্লান্ট। ওকে, দ্য প্লান্ট। এখন দেখো সাধারণত দেখো প্লান্ট কিন্তু এটা নাউন হয়, ভার্ব হয়। ওকে, প্লান্ট, PLNT, প্লান্ট। প্লান্ট সাধারণত কি হয় বলো তো ভাইয়া? নাউনও হয় আমাদের, ভার্ব হয়। কি হয়? নাউনও হয় আমাদের, ভার্ব হয়। এখন দেখো দ্য প্লান্ট অফ ট্রিস, এরকম থাকলে একটা কথা ছিল, আমরা ভাবতাম হয়তো সেন্টেন্সটা হবে কিনা। ঠিক আছে, এরকম থাকলে আমরা ভাবতাম যে সেন্টেন্সটা হয় কিনা। প্লান্ট যেহেতু ভার্ব হয়, বাক্যের শুরুতে কখনো ভার্ব আসে না। ঠিক আছে, মানে বাক্যের অনুযায়ী। ফাইন। টু প্লান্টিং, টুর সাথে কখনো ভার্ব প্লাস আইনজি হয় না, 2+V1 হয়। তাহলে রাইট অ্যান্সার কোনটা? প্লান্টিং। শেষ, প্লান্টিং ট্রিস, PLANTING। ওকে, প্লান্টিং ট্রিস তাহলে কি? বৃক্ষরোপণ বা গাছ লাগানো ইজ এ কাস্টম দ্যাট মেনি পিপল এঙ্গেজ ইনটু সেলিব্রেট আরবার ডে। ওকে ফাইন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে এ। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পেরেছো দেখি, কারা কারা অ্যান্সার করেছো। উর্মিলা অ্যান্সার করেছো, অথরানি অ্যান্সার করেছো, ওকে, কারিমা খান অ্যান্সার করেছো, ওকে, ফারিয়া অ্যান্সার করেছো, কারিমা আবার অ্যান্সার করেছো, ফারিহা অ্যান্সার করেছো, উর্মিলা অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, ওকে, রক্তিম কাঠগোলাপ অ্যান্সার করেছো, আনাফ অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ভাই। তাহলে মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো ড্যাশ, ওকে, ড্যাশ মাইগ্রেট লং ডিস্টেন্স ইজ ওয়েল ডকুমেন্টেড। ওকে ফাইন। কারণ এইটা কি অ্যান্সার হতে পারে, তাই না? চলো আমরা একটু এইটাকে সলভ করে দেখো। এখন দেখো মাইগ্রেট মানে কি? দেশান্তর হওয়া, তাই না? অথবা আরেকে এইভাবে বলা হয় যে একটা জায়গা থেকে একটা জায়গায় ভ্রমণ করা, বা কিছুদিনের জন্য পরিব্রাজক বলা যায়, ভ্রমণকারী ভ্রমণ করে। এখন দেখো তোমরা এইটা হচ্ছে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পড়বা ইনশাল্লাহ, তারা একটা জিনিস ফেস করবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে শীতের মৌসুমে অতিথি পাখি আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শীতের মৌসুমে কি আসে? অতিথি পাখি আসে। ক্যাম্পাসে মনে করো যে আনাচে কানাচে যেগুলা ডোব আছে বা হাওর বা ছোট ছোট পুকুর আছে, ওইগুলোতে প্রায় দেখা যায় অনেক অতিথি পাখি, এমন কিছু পাখি যেগুলো আমরা কোনো দেখছি অনেক। তো দেখো এই জিনিসটা হচ্ছে ওরা কি করে, ওরা কিছু একটা সময়ের জন্য আসে, পরে আবার ওরা কি আবার চলে যায়। তো এদেরকে বলে কি? মাইগ্রেট করে, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চল স্থানান্তরিত করে। তাহলে দেখো
এটা কিন্তু নির্দিষ্ট করা, ঠিক আছে। এখন দেখো একটা লাইন লিখে দিই, দেখো বাক্যের অর্থ, বাক্যের অর্থ স্পষ্ট, বাক্যের অর্থ স্পষ্ট করতে বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে কি আসে বলতো, দ্যাট আসে। বাক্যের অর্থটা ক্লিয়ার করার জন্য কি আসে, দ্যাট আসে। কিরকম, যেমন ধরো দ্যাট ফাইম ইজ নন টু অল, ওই ফাইমই কি আসলে কি সবাই ওকে চেনে, নির্দিষ্ট করা। তার মানে রাইট আছে কি দ্যাট বার্ডস, ওই পাখিগুলো মাইগ্রেট, যারা মাইগ্রেট করে লং ডিস্টেন্স, অনেক দূরবর্তী জায়গা, ইজ ওয়েল ডকুমেন্টেড, তাদের নিয়ে কি করা হয়, ওয়েল ডকুমেন্টেড করা হয়। তাহলে আমাদের রাইট আছে কি বলতো, দ্যাট বার্ডস। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা এই কোশ্চেন অ্যান্সার করতে পারছি, সবাই অ্যান্সার করেছি, ভেরি গুড। ওকে, আমরা কারা কারা অ্যান্সার করেছি দেখি। ওকে, ফারিয়া অ্যান্সার করেছো, উর্মিলা, কারিমা, রক্তিম, ইভা, মাহফুজ, উপমা, থ্যাংক ইউ। আমরা প্রত্যেকে অ্যান্সার করে ফেলছি। চলো পরবর্তী কোশ্চেন আছে, দেখো কি বলছে, এট ওল্ড উডস ফার্স্ট 5 and 10 cent স্টোর ড্যাশ মোর দ্যান এ ডিম। ওকে ফাইন, এখন দেখো, এখন এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা। দেখো নিদার, ওকে আইটেমস, ওকে এখন দেখো সাধারণত দেখো আমাদের নিদার আইটেম কস্ট, ওকে ফাইন, এখানে একটু দেখে দেখো মোর দেন এ ডিম, এখানে একটার সাথে তুলনা করছে। এ ডিম মানে হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম হলে প্লুরাল হবে না, প্লুরাল হবে না, প্লুরাল হবে না, তাহলে কি নো আইটেম কস্ট, নো আইটেম কস্ট মোর দেন কি বলতো, নো আইটেম কস্ট মোর দেন এ ডিম। ওকে ফাইন, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের 25 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে কি ডি, ঠিক আছে। প্রত্যেকটা হচ্ছে প্লুরাল, একটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আশা করি মোটামুটি তোমাদের ক্লিয়ার। আমরা তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। 26 দেখো, দেখো ড্যাশ ফুয়েল, ফুয়েল কি ভাইয়া বলতো, ফুয়েল হচ্ছে আমাদের জ্বালানি, তাই না? ওকে জ্বালানি, এখন জ্বালানি কোন নাউন বলতো, এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ওকে, এখন দেখো আনকাউন্টেবল নাউনের সাথে কি হয়, সাধারণত আনকাউন্টেবল ডিটারমিনার হয়, অলমোস্ট কখনো ডিটারমিনার না। আর আনকাউন্টেবল সাথে কখনো এ আসে না, সরি আর্টিকেল আসে না, তাহলে এটা বাদ। মোস্ট অফ ফুয়েল হয় না, মোস্ট অফ দা ফুয়েল হইলে একটা কথা হইতো, একটা ফ্রেস আকারে হইতো, এইটাও নাই, তাহলে এটা বাদ। দা তো আসবেই না, কেননা আনকাউন্টেবল নাউন, শুধুমাত্র হতে পারে কি মোস্ট, তাহলে মোস্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে মোস্ট, তাহলে মোস্ট ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ এ কেমিক্যাল ফ্রম সোলার সিস্টেম। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। ওকে, রক্তিম কাঠগোলাপ বলতেছে, উর্মিলা বলতেছে 25 নাম্বারটা বুঝে নেই, তাহলে 26 নাম্বারটা ক্লিয়ার, 26 নাম্বারটা আশা করি ক্লিয়ার। 25 নাম্বারটা আমরা আরেকবার একটু যাই, চলো দেখি, ওরা যদি বুঝে নেই ওদের একটু বুঝাই দিই। দেখো অ্যাট ওলুডস ফার্স্ট 5 and 10 cent স্টোর। ওকে ফাইন, এখন দেখো আলটিমেটলি এইখান থেকে কথাটা বলতেছে, ঠিক আছে, তুলনা করতে। দেখো এ ডিম হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার, তাহলে সাধারণত আমাদের দেখো তুলনা করা হয় একটা সাথে আরেকটা। ধরো সাপোজ হি ইজ বেটার দেন আই, হি ইজ বেটার দেন আই, তার সাথে আমাকে তুলনা করা হয়েছে। তাহলে দেখো আমাদের যদি সিঙ্গুলার একটা নাউনের সাথে আরেকটা নাউন তুলনা করে, ওই তো কি হয়, সিঙ্গুলার নাউন হয়। এই আইটেমস এটা হচ্ছে প্লুরাল, আইটেমস এটা হচ্ছে প্লুরাল, আইটেমস এটা হচ্ছে প্লুরাল, তাহলে নো আইটেমস, তাহলে একটা আইটেম কি অথবা একটা আইটেমও না এমন একটা অর্থ প্রকাশ করতে কি সিঙ্গুলার হয়। তাহলে নো আইটেম কস্ট মোর দেন কি এ ডিম। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো, একটু জানো আমাকে। উর্মিলা আর হচ্ছে কে যেন, আরেকজন দেখলাম কি যেন নাম, উর্মিলা আর হচ্ছে ওকে জেনি, আর জেনিও বুঝে না। দেখো তো বোন বুঝতে পারছো কিনা এখন, এখন দেখো ক্লিয়ার কিনা, এখন বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, এখন দেখো তো বুঝতে পারছো কিনা, উর্মিলা বলেছো আর হচ্ছে জেনি বলেছো, দেখো বুঝতে পারছো কিনা। মানে হচ্ছে দেখো আমাদের, আমরা যখন কম্প্যারিজন করব সাধারণত আমরা একটা নির্দিষ্ট জিনিসের সাথে একটা নির্দিষ্ট জিনিস তুলনা করি, তাহলে দেখো আমাদের কি আছে, আমাদের হচ্ছে সিঙ্গুলার নাউন আছে, তাহলে সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার নাউনের তুলনা করব। ওকে ঠিক আছে, বুঝতে পারছি এখন, ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে চলো আমরা 26 সলভ করেছি, 27, তাহলে 27 নম্বর কোশ্চেনে যায়। দেখো ওকে, এখন দেখো এইখানে দেখো অটোমোবাইল ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, কি নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হবে না, এস বাই এস হবে না। আর দেখো ইন্স্যুরেন্স অটোমোবাইল, এটা আসলে আলটিমেটলি হয় না, মানে অর্থ প্রকাশ করে না, অর্থ হয় কিরকম, অটোমোবাইল ইন্স্যুরেন্স, অর্থ কি হয়, অটোমোবাইল ইন্স্যুরেন্স। ওকে, সাধারণত আমাদের দুর্ঘটনার জন্য বা গাড়ির জন্য যে বীমা করা হয় সেটাকে বলা হয় অটোমোবাইল ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স অটোমোবাইল হয় না। এইটা হইতো যদি তো দ্য ইন্স্যুরেন্স অফ অটোমোবাইল, তাইলে আবার হইতো দ্য ইন্স্যুরেন্স অফ অটোমোবাইল থাকলে হইতো, অথবা
অটোমোবাইল ইন্স্যুরেন্স, তাহলে কি অটোমোবাইল ইন্স্যুরেন্স ইজ চিপার ফর স্টুডেন্টস হু মেইনটেন অ্যাভারেজ বিকজ দে আর এ বেটার রিস্ক দেন অ্যাভারেজ অর বিলো অ্যাভারেজ স্টুডেন্টস। ওকে ফাইন, তাহলে এইটা অ্যান্সারটা শেষ। আমরা পরবর্তী বুঝছি এখন ভাইয়া, ক্লিয়ার। উর্মিলা, থ্যাংক ইউ বোন। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। জেনিও বুঝতে পারছো? ঠিক আছে বোন। ওকে দেখো, দ্য কন্ট্রিবিউটরি টেলস রিটেন অ্যাবাউট 1386 is alive and dash today it is as it was nearly 600 years ago. এখন দেখো, এটা বোঝানোর আগে তোমাদের একটা গল্প বলি। যেমন ধরো আমাদের কবি সাহিত্যিকের মধ্যে কি আছে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। তারা কিন্তু দেখো অনেক আগে মারা গেছে। সরি, তারা দেখো অনেক আগে তারা কি করছে, মারা গেছে। কিন্তু দেখো তাদের গল্প, তাদের কবিতা, তাদের উপন্যাস, তাদের সাহিত্যকর্ম, এগুলো দেখো আমরা এখনো কন্টিনিউসলি পড়তেছি না। তারা মারা গেছে কিন্তু তাদের এই জিনিসগুলোকে আমরা এখনো জীবিত রাখছি বা এখনো জীবন্ত হয়ে আছে আমাদের কাছে। তার মানে এইটাও সেম মিন করছে। দেখো কোন একটা বই লেখা হয়েছে 1386 সালে। কত সালে? 1386 সালে, প্রায় 600 বছর আগে। কিন্তু তবু এই বইটা এখন মানুষের কাছে জনপ্রিয় তার লেখার কারণে। তার মানে এই যে দেখো, তাহলে আলটিমেটলি আমাদের দেখো এটা কন্টিনিউয়াস ফর্ম হবে। কি বলো তো ভাইয়া? কন্টিনিউয়াস ফর্ম, ঠিক আছে। এখনো তার কি চলমান বা মানুষের কাছে গ্রহণযোগ্য। দ্য কন্ট্রিবিউটরি টেলস একটা বই রিটেন অ্যাবাউট 1386, তাহলে 1386 সালে যেটা লেখা হয়েছে, ইজ ইজ অ্যালাইভ, সেটা এখনো জীবিত, অ্যান্ড অ্যাপেলিং, এবং এটা এখন মানুষের কাছে সমাদৃত টুডে, বর্তমান সময়েও, অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 600 ইয়ার্স অ্যাগো, যেটা কি প্রায় 600 বছর আগের কাহিনী। বুঝতে পারছো? এই যে এইভাবে জিনিসগুলো হচ্ছে আমাদের ব্যাখ্যা করে পড়তে হবে। আমাদের পেইড বেসে কিন্তু আমরা আল্লাহ রহমতে সবগুলো কোশ্চেনকে আমরা ধরে ধরে পড়াই, ব্যাখ্যা করে পড়াই। ইনশাল্লাহ চেষ্টা করবা এইভাবে ক্লাসগুলো করার জন্য। যারা যারা এখন আমাদের পেইড বেসে যুক্ত হও নাই, তোমরা কিন্তু দ্রুত পেইড বেসে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? নাহলে কিন্তু মিস করে ফেলবা ক্লাসগুলো। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। Oil paints are dash, they have become the most popular painters colors. ওকে, এখন দেখো সো আর হচ্ছে সাচ, এর মধ্যে আমি গত ক্লাসে আমাদের পেইড বেসে শিখেছিলাম, খুবই সহজ করে দেখো, মনে রাখো। সোর পরে ডিরেক্ট অ্যাডজেক্টিভ, সোর পরে কি আসবে ভাইয়া? ডিরেক্ট অ্যাডজেক্টিভ। আর যদি সাচ আসে, সোর পরে ডিরেক্ট অ্যাডজেক্টিভ, আর সাচের পরে কি? সাচের পরে আগে একটা আর্টিকেল এ অথবা এন, সাচের পরে হচ্ছে এ অথবা এন আসবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা মাথায় রাখতে হবে। কি বলছি ভাই? দেখো, সোর পরে হচ্ছে ডিরেক্ট অ্যাডজেক্টিভ, সোর পরে ডিরেক্ট অ্যাডজেক্টিভ, আর সাচের পরে হচ্ছে কি বলতো? সাচের পরে হচ্ছে এ অথবা এন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো সাচ, সাচ আগে আর্টিকেল নাই, তার মানে এই দুটো বাদ। এখন দেখো, এখন কি বলো? ওকে, সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দ্যাট, নাকি সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দ্যান? দেখো আমাদের পরবর্তী যদি সাবজেক্ট আছে, কি সাবজেক্ট আছে, তাহলে আলটিমেটলি রাইট আনসার হবে দ্যাট। ওকে, এটা আমি গতদিন মনে হয় ক্লাসে তোমাদের পড়াইছিলাম দ্যান, কিন্তু রাইট আনসার দ্যাট। সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দ্যাট দে হ্যাভ বিকাম দ্য মোস্ট পপুলার পেইন্টার্স কালার। এটা হচ্ছে এ নাম্বারটা রাইট আনসার হবে। এ নাম্বার, এ এ। সবাই একটু দেখো, গতকালকে আমি অ্যান্সারটা বলছিলাম বি, আসলে বি হবে না, অ্যান্সার হচ্ছে এ। ওকে, রাইট আনসার হচ্ছে এ। ওকে ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসের, ঠিক আছে? আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন, আমরা লাস্ট কোশ্চেন সলভ করেই শেষ করবো। ওকে বলো, সব ভালো যার, লিখে দেই না? ঠিক আছে, সব ভালো যার, সব ভালো যার, শেষ ভালো তার। ওকে, শেষ ভালো তার, সব ভালো যার, শেষ ভালো তার। চলো, ওকে, তাহলে আমরা দেখবো সব ভালো যার, শেষ ভালো তার। দেখি লাস্ট কোশ্চেনটা কার হয়। Although we often use speed and velocity interchangeably, in a technical sense, speed is not always dash velocity. ওকে, 30 নম্বর আনাফ অ্যান্সার করেছো, হুমায়রা মুন অ্যান্সার করেছো, জয়িত অ্যান্সার করেছো, ফারিহা অ্যান্সার করেছো, আবার আরেকটা ফারিহা অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, রক্তিম কাঠগোলাপ অ্যান্সার করেছো, অথয় অ্যান্সার করেছো, ইশরাত জাহান অ্যান্সার করেছো, উর্মিলা অ্যান্সার করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাঙ্কস। লাস্ট কোশ্চেনটা আমরা সলভ করে আমরা আজকে ক্লাসটা থেকে ইতি টানবো। আমাকে একটু বলো লাস্ট কোশ্চেনে কি হবে। ওকে ওকে, আচ্ছা, ওকে, উপম বলছে ভাইয়া আপনি তো বলছেন তুলনার জন্য দেন হবে। হ্যাঁ বোন, আমি সেটাই বললাম যে তুলনার জন্য দেন হবে, কিন্তু পরবর্তী অংশে দেনটা শুধুমাত্র কখন হয় দেখো, সাধারণত দেখো আমাদের মনে রাখবো, দেখো দেনটা তখনই হয় যখন এরপর একটা নাউন থাকে। দেন হইতে যদি এরপর যদি নাউন থাকে, আমার খেয়াল ছিল না, এটা আমার মিস্টেক। দেনটা হইতে যদি নাউন থাকে, কিন্তু মনে রাখবা দ্যাট আসে কখন? দ্যাটের পর যখন একটা ক্লোজ আসে, ক্লোজ, ওই বাক্যে কিন্তু ক্লোজ আসছে, ক্লোজ আসলে দেন হবে না, ওইটা আমার মিস্টেক ছিল। রাইট আনসার হচ্ছে দ্যাট। ওকে, তাহলে এই অ্যান্সার কি বলো? ওকে, এখন দেখো
মনে রাখবে অ্যালাইক কখন হয়, অ্যালাইক হচ্ছে দেখো বাক্যের শেষে, বাক্যের শেষে। ওকে, অ্যালাইক কখন হয় বাক্যের শেষে। সিমিলার কখন হয়, সিমিলার বসে হচ্ছে বাক্যের শেষে, বাক্যের শেষে। ওকে, অ্যাজ কখন হয় যেন অথবা শুরুতে, মানে যেন অর্থ দেয় অথবা শুরুতে, তাহলে রাইট অ্যান্সার কি বলতো, দ্য সেম অ্যাজ। দ্য সেম অ্যাজ হচ্ছে রাইট অ্যান্সার। Although we often use speed and velocity interchangeably in a technical sense, speed is not always the same as velocity. রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, ওকে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, দেখো তো ভাইয়া রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, রাইট অ্যান্সার বি। 30 নাম্বারটা অ্যান্সার করা আগে, 30 নাম্বার আচ্ছা 29 নাম্বারটা আবার বুঝান, ঠিক আছে বোন বলতেছি, একটু ওয়েট করো। 29 নাম্বারটা আমি আরেকবার ট্রাই করতেছি। ওকে, তোমরা আগে এইটাকে অ্যান্সার করে ফেলো, 30 নাম্বার অ্যান্সার করে ফেলো সবাই। 30 অ্যান্সার বি, হুমায়রা মন অ্যান্সার করেছো, ইবা, উর্মিলা, রক্তিম, কাঠগোলাপ। থাকো এখন দেখো আমাদের 29 নাম্বার কোশ্চেনটা কি ছিল, দেখো একটু বোঝার চেষ্টা করো। সাধারণত আমরা বলতেছি কি, দেখো দেন কখন আসে, দেখো ধরো আমাদের কম্পারেটিভ ফর্ম প্লাস, ওকে কম্পারেটিভ ফর্ম প্লাস, এখন দেখো দেন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, অথবা নাউন ফ্রেজ, এরকম হলে দেন আসে, এরকম হলে কি আসে, দেন আসে। আর দেখো আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে দেখো সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল, এটি হচ্ছে কি আমাদের কম্পারেটিভ, এটি কি আমাদের কম্পারেটিভ, তাই তো কম্পারেটিভ। ওকে, এরপরে দেখো আমাদের একটা ক্লোজ আছে, পুরো সেন্টেন্স। তাহলে দেখো যদি ক্লোজ থাকে, এটা হচ্ছে একটা ক্লোজ, ক্লোজ থাকলে ক্লোজ মার্ক হিসেবে কি আসবে, দ্যাট হবে। ওকে, আচ্ছা 29 নাম্বার বুঝছি, ঠিক আছে, আচ্ছা বুঝতে পারলে ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই। তাহলে মোটামুটি তোমরা যারা যারা ক্লাসে ছিলা, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে, তোমরা অনেকেই ক্লাসে ছিল। আমরা আজকে কতগুলো কোশ্চেন পড়ে ফেলছি দেখি, অলমোস্ট 30টা কোশ্চেন সলভ করেছি, প্রত্যেকটা কোশ্চেনের একদম ব্যাখ্যা সহ, তাই তো আমরা সিক্লিস্ট টোকেন পড়েছি, তাই না? ওকে ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ওকে ভাইয়া, প্রতিদিন কত ঘন্টা পড়া উচিত? বোন তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিও অথবা পেজে নক দিও, ঠিক আছে? আমি এখন পেজে আছি, নক দিও, আমি বলে দিব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ আবার অন্য একদিন ক্লাসে দেখা হবে। তোমরা আমাদের পেজের সাথে যুক্ত থাকবা, আমাদের ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাও ব্যাচে ক্লাস করতে পারো। সবার জন্য মন থেকে শুভকামনা। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।